আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা এটা আমরা মানে লাস্ট ক্লাসে শিখছিলাম, সেন্ট্রয়েড শিখছিলাম। হ্যাঁ, তো একটু আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে সেন্ট্রয়েড শিখছিলাম। হ্যাঁ, তো সেন্ট্রয়েডে মূলত কি ছিল, যে আমরা একটা এরিয়া, মানে যে কোনো একটা কমপ্লিকেটেড বা কমপ্লেক্স এরিয়া ছিল আমাদের। যেমন যদি এরকম একটা এরিয়া থাকতো, এরিয়া ছিল, তো আমরা এরিয়ার যদি সেন্টার বের করতে পারবো সেক্ষেত্রে আমরা এরিয়া ভাগ করে নিতাম, যে এটা এরিয়া ওয়ান, এটা এরিয়া টু। তারপর আমরা টেবিলে ফেলে বের করতাম সিজিটা। হ্যাঁ, তো তার মানে এখানে আগে ছিল এরিয়া নিয়ে কাজ করছি আর কি, সিজি বের করার সময়। তো এখন এই মেথড কি একটু লেন্থ নিয়ে কাজ করবো, মানে লেন্থের সিজি বের করা, একটা লেন্থ টাইপ, এগুলো কোনো পুরো মানে এটা চিকন জিনিস, লেন্থ নিয়ে কাজ করা এখানে। মানে আগে ছিল কি আমাদের ফর্মুলা, যে সামেশন অফ এক্স বার এ বার ইকুয়াল টু হলো যে সামেশন, এই এক্স বার সামেশন অফ এ। হ্যাঁ, এটা ছিল। তো এখান থেকে জাস্ট হলো যে আমরা এখন এই এরিয়া ছিল এখানে, এখন জাস্ট আমরা জাস্ট এখানে কি করলাম, এ এর জায়গায় এল দিয়ে দিব, লেন দিব জাস্ট। এই লেন দিলে কি হবে, তাহলে আমার এখানে জাস্ট এখন লেন্থের ফর্ম, মানে লেন্থের জন্য কিরকম সিজি কেমন হবে, সিজি বের করতে সেটা ইউজ করা যায় এখান থেকে। তো এই ম্যাথটা ছোট একটা ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যেমন এখানে বলছে কি আমাদের কোশ্চেনটা, যে দা হোমোজেনিয়াস ওয়্যার এবিসিডি ইজ বেন্ট অ্যাজ শোন। এটা একটা তারকে আমি এভাবে বেন্ড করলাম, আচ্ছা, এন্ড ইজ অ্যাটাচ টু এ হিঞ্জ এট সি। মানে এখানে একটা হিঞ্জে আছে, মানে এটা কি এখান থেকে মুভ করতে পারে, আপ ডাউন করতে পারে। হ্যাঁ, যেদিকে ভার বেশি হবে সেদিকে ডাউন হয়ে যাবে। এই ডিটারমাইন দ্য লেন্থ এল ফর হুইচ পোর্শন বিসিডি অফ দ্য ওয়্যার ইজ হরিজন্টাল। বলছে যে মানে এল এর মান কত হইলে এর দুই পাশে ব্যালেন্স হবে। এখন দেখা যাচ্ছে যে এই পাশে ম্যাটেরিয়াল একটু বেশি, তার মানে এদিকে কিন্তু বেঁকে যাবে। তাহলে আমার এই পাশটা লাগবে, এই পাশটা কত হইলে এটা বাঁকবে না, মানে সোজা থাকবে আর কি এক জায়গায়। তার মানে কি আসলে মেন কথা হলো যে যদি এটা একদম সিজিটা যদি এখানে থাকে, সিজিটা সেন্টার, তাহলে কিন্তু এটা আর মানে মুভ করবে না কোথাও। ঠিক আছে, একদম মাঝখানে যদি থাকে এই বরাবর, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যালেন্সে থাকে দুই পাশে। হ্যাঁ, তাহলে আমাদের এই ব্যালেন্স থাকা মানে কি, এখানে পয়েন্টে থাকবে, এই পয়েন্টে কোথাও মুভ করবে না। বলতে পারি যে এই পয়েন্টে আমার সিজি, এটা বলতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে অরিজিন ধরি, মানে আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে ধরলাম এটা অরিজিন, মূল বিন্দু। হ্যাঁ, এটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো মূল বিন্দু। তাহলে এখানে আমার মূল বিন্দু এখানে স্থানাঙ্ক কত, 0 0। তার মানে বলতে পারি আমাদের আসলে এক্স বারটা 0, এক্স বার ওয়াই বার আসলে 0 0, তাই না? তাহলে আমরা এই ফর্মুলা থেকে কি দেখতেছি, এখানে এখানে এক্স বার 0 মানে এই পার্টটা 0। তার মানে আসলে আমাদের এই পার্টটা 0, সমান এক্স বার এল সমান সমান 0। এখন আমাদের এখন আমাদের হলো যে এই বের করতে হবে যে প্রথম আমরা এবার হলো আমরা এই পার্টটা বের করবো, ক্যালকুলেশন করলে দেখি কি আসে। যে প্রথম আমাদের এই পাশে দেখি, ডান পাশে কি আছে, এল আছে, লেন্থ এল। তাহলে আমরা এল এর জায়গায় এল বসাবো। আর এক্স পার্টটা কত, এক্স মানে এর এই পার্টের সিজি কত, অর্ধেক, এল এর অর্ধেক হবে, তাই না? তাহলে তো সোজা সরল লেখা, তাহলে অর্ধেক হবে, ইন্টু কত হবে, L/2। এটা কি পজিটিভ দিকে, তার মানে এটা প্লাস চিহ্ন হবে। আচ্ছা, এখন দেখেন এটা হলো কি, এই পাশটা হলো কি বাম পাশে, তাই না? তাহলে এটা হলো কি নেগেটিভ সাইডে। সেই ক্ষেত্রে আমার এখানে নেগেটিভ সাইন দিব। এখন আমার এখানে এল কত, 40 লেন্থ, এই পাশটা এ থেকে এ পর্যন্ত লেন্থ হলো 40। তাহলে হবো সরি 80, 80, তাইলে হলো 80, আর এখানে সিজি কত, 80 অর্ধেক, 40। হ্যাঁ, আচ্ছা, এখন এই পাশটা যেটা, এই পার্ট, এই পার্টে আমাদের লেন্থ কত, লেন্থ বের করতে হবে আমাদের। লেন্থ হলো যে এখানে 60 আছে, আর এগুলো, এটা হলো কত, 80। তাহলে 60 80 স্কোয়ার করলে কত আসে, 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার মানে হলো যে 64 আর 36, মানে 100, 10 এর মতো আসে। 10 তার মানে এখানে 100 থাকবে। তার মানে লেন্থ হলো 100 এখানে। এটা কিন্তু বাম সাইডে, তাহলে নেগেটিভ হবে, মানে 100। এটা সিজি কত হবে, সিজি মানে হলো যে এখানে সিজি মাঝখানে, মানে হলো যে এটা প্রজেকশনের সিজি নিতে হবে আমাদের, এটা বাঁকা যেহেতু, সিজিটা প্রজেকশন, প্রজেকশন মানে হলো যে আমার এই পার্টটা, এটা ছায়া হলো এটা প্রজেকশন। হ্যাঁ, তো এটা সিজি হলো এই মাঝখান বরাবর, মাঝখান মানে এটা তো 80, তাহলে এটা 80, তাহলে অর্ধেক হবে 40, ইন্টু 40 সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা এল স্কোয়ার থেকে এল বের করতে পারি, শেষ। ঠিক আছে, তো এইভাবে করতে হবে আর কি। তুমি একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ইজি, অনেক ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তো এখানে সলভ করা আছে, পরে তোমরা দেখে নিও আর কি। আচ্ছা, সেকেন্ড ম্যাথ।
তো আমরা গত ক্লাসে তো এরিয়া বের করার মানে সিজি বের করার সিস্টেম শিখছিলাম, এটা ইয়ে করে আর কি, কি বলে এটা, এরিয়া করে বের করছিলাম সিজিটা, হ্যাঁ। এই যে ভাগ ভাগ করে এরিয়া বের করে যোগ বিয়োগ করে ম্যানুয়ালি করছিলাম আর কি। তো এটা হলো কি ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রাল করে বের করতে হবে আর কি সিজিটা এখানে, ডিটারমাইন দ্য ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড। এটা এগুলো আনকমন, মানে একটা শিখবো আর কি, এগুলো বেশি শেখার দরকার নেই। আসলে এখানে যে একটা ম্যাথ শিখেছি এটা শিখলে হবে, পরীক্ষায় যদি বাই চান্স আসে তাহলে ইয়ে করবো আর কি আমরা। ঠিক আছে, এটা কাজ করে নিবো আর কি। তো ওইখানে আমরা এটাকে, আগের যে ফর্মুলা ছিল যে সামেশন অফ, যে এক্স বার এ বার ইকুয়াল টু হলো যে এক্স বার, তারপর হলো সামেশন অফ এ, তাই না? তো এইখানে আমাদের জাস্ট কি করতে হবে, এখানে ইন্টিগ্রেশন, সামেশন জায়গায় ইন্টিগ্রেশন দিব আর কি। এক্স বার এ ইকুয়াল টু হলো যে এক্স বার, তারপরে সামেশন অফ ইন্টিগ্রেশন অফ এ, এই ফর্মুলা আর কি। তার মানে আমার এরিয়া মানে হলো যে এই পার্টের এরিয়াটা। ঠিক আছে। আর হলো যে এখানে এখন আমার হলো যে ইন্টিগ্রেশন যেহেতু করতে হবে, ইন্টিগ্রেশন করার জন্য কিন্তু অবশ্যই ইন্টিগ্রেশনের এরকম একটা টার্ম থাকে, যে এটা একটা অপারেটর আর কি, ইন্টিগ্রেশন ডিএক্স বা ইন্টিগ্রেশন ডিওয়াই, এরকম একটা অপারেটর থাকে। তাহলে আমার এখানে অবশ্যই ডি বলে একটা টার্ম থাকবে, হ্যাঁ। তো সেটা থেকে কি করতে হবে আমাদের, আমরা কি করলাম যে এখান থেকে একটা ক্ষুদ্র দূরত্ব, মানে এই এক্স অক্ষের দিকে আমরা এক্স দূরত্বে একটা রেক্টাঙ্গুলার সেকশন কাটলাম, ছোট অংশ আর কি, একদম ছোট, মানে এটা, এই যে এক্স দূরত্বে ডিএক্স অংশ কাটলাম। ঠিক আছে, ডিএক্স। আর হলো যে এটা, এই পার্টটা ধরলাম ওয়াই, লেন্থটা ওয়াই, হ্যাঁ। এখানে এক্স দূরত্ব ওয়াই লেন্থ পাবো আর কি। তাহলে আমাদের এখানে রেক্টাঙ্গুলার এরিয়া কি হবে, ক্ষুদ্র এর যত ছোট লেন্থ, আমরা ছোট এরিয়া পাবো আমরা, মানে ডিএ পাবো। ডি মানে হলো কি ওয়াই ডিএক্স, তাই না? এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ডিএক্স। আচ্ছা, তো এখন ওয়াই এর মানটা কি পাচ্ছি আমরা এখান থেকে, পাচ্ছি আবার এইচ ইন্টু ওয়ান মাইনাস কে এক্স কিউব ইন্টু ডিএক্স। তো এই ম্যাথ গুলো করার সময় অবশ্যই কে এর মানটা, মানে কনস্ট্যান্ট মানটা বের করে ফেলা লাগে, হ্যাঁ। কে এর মান বের করে ফেলা লাগে, কি মান করতে পারবো আমরা। দেখো যদি আমরা বলি যে এখানে কথার কথা, যদি এক্স ইকুয়াল টু জিরো হয় তখন আহ কে ইকুয়াল টু কত আসে এখানে, এক্স ইকুয়াল টু জিরো হলে। আচ্ছা জুবাইর, জুবাইর ভাই তুমি একটু মাইক্রোফোন সাইলেন্ট করো। আচ্ছা, এইখানে খেয়াল করো যে এখানে যদি আমরা কে মান বের করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, উম, দেখি একটু, এক্স ইকুয়াল যদি জিরো বসাই সেই ক্ষেত্রে আমাদের হলো যে ওয়াই ইকুয়াল টু এইচ হয়, তাই না? তার মানে এখান থেকে, না এটা করা যাবে না, জিরো বসানো যাবে না। আচ্ছা, মানে ফার্স্ট কাজ হলো যে আমার এখানে এটা আননোন ইন্টিগ্রেশন, মানে এটা একটা কনস্ট্যান্ট আর কি, এটা মানটা বের করে ফেলতে হবে, পয়েন্ট দিয়ে বের করতে হতে হবে, যেমন একটা পয়েন্ট নিয়ে পয়েন্টে একটা মান দিয়ে বের করতে হবে আর কি। তো এক্স ইকুয়াল টু যদি এ হয় সেই ক্ষেত্রে হলো যে ওয়াই ইকুয়াল টু জিরো, হ্যাঁ এটা হতে পারে। যেমন আমার এখানে ওয়াই সমান আছে কত, এইচ ইন্টু ওয়ান মাইনাস কে এক্স কিউব। আচ্ছা, তাহলে এইচ ইকুয়াল যদি আমার, সরি, ওয়াই ইকুয়াল টু যদি জিরো হয় সেই ক্ষেত্রে হলো যে এক্স ইকুয়াল টু হলো আমার এ, মানে এক্স বলতে হলো ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কে বের করতে পারি, তাই না? এই এইচ ইন্টু এত, আছে তাহলে এখান থেকে বের করা যায় ওয়ান সমান সমান হলো যে কে এ কিউব, তাহলে কে সমান হলো যে ওয়ান বাই এ কিউব, তার মানে আমরা এখান থেকে কে মান পেয়ে যাচ্ছি। তো কে, তাহলে আমরা ওয়াই সমান কি পাচ্ছি, ওয়াই হলো এইচ ইন্টু ওয়ান মাইনাস এক্স কিউব বাই এ কিউব, এ ইন্টু এত। তাহলে আমরা এখন জাস্ট হলো এখানে এই যে ওয়াই এর মান যেটা দিয়ে, দিয়ে সমান হলো যে ওয়াই ডিএক্স, না তাহলে ওয়াই এর মানটাই বসে দিবে এখানে, এইচ ইন্টু ওয়ান মাইনাস এক্স কিউব বাই এ কিউব ইন্টু ডিএক্স। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে আমরা একটা ভ্যালু পাবো, মানে একটা এরিয়া পাবো, এখান থেকে টোটাল এরিয়া পেয়ে যাবো। আচ্ছা, এবার হলো আমাদের, এই টার্মটা বের করতে হবে, বাম পাশে মানে ডান পাশ বের করে ফেলছি আমরা, এই পার্ট বের করে ফেলছি। আমার তো এক্স বার লাগবে, তাহলে আমার এই পার্ট বের করতে হবে। তাহলে এখন এইখানে এই এরিয়ার সিজি বের করতে চাই, সিজি বের করতে চাইলে এখানে আমাদের সিজিটা আসলে কোথায়, এখানে না, এই পার্টের না? তার মানে আমি বলতে পারি যে এটা এক্স অক্ষে যে সিজি হবে এক্সই থাকবে, মানে এক্স অক্ষে যে সিজি কিন্তু এক্স বরাবর দূরত্বে আছে। তাহলে আমি বলতে পারি যে এক্স বার সমান সমান এক্স। ঠিক আছে, তাহলে আর হলো যে আমাদের এই কি বলে এখানে, এই এরিয়া লাগবে না। আচ্ছা, হম, এক্স বার সমান সমান এক্স। আচ্ছা, তাহলে এরিয়া সমান হলো, সামেশন অফ তো এরিয়া বের করলাম তাহলে আমরা, না তাহলে এখানে এরিয়া হলো যে
আচ্ছা, এখানে হলো যে এক্স বার ইন্টু ডিএ হবে না? এখানে তো ক্ষুদ্র এরিয়া নিচ্ছি আমরা, তাহলে এখানে ডিএ হবে। এই, তাহলে আমরা লিখতে পারি এই পার্ট সমান লিখতে পারি ইন্টিগ্রেশন এক্স বার মানে হলো এক্স ইন্টু ডিএ সমান সমান হলো যে এই এক্স বার ইন্টু এর মান তো এখান থেকে পাইছি আমরা, তাহলে এখান থেকে যে ডি এর ভ্যালু মানে এই ডি এ করতে পাবো এই যে এখান থেকে ওয়াই ডিএক্স। তাহলে ইন্টু হলো যে এক্স ইন্টু ওয়াই ডিএক্স সমান সমান হলো যে এক্স বার ইন্টু যে এরিয়া মান তো এখান থেকে পাইছি, তাহলে এ থাকলো যা পাই। তো এখান থেকে জাস্ট বলো ওয়াই এর মানটা, এটা বসায় ক্যালকুলেশন করলে আমরা এই এক্স বার এখানে শুধু আননোন কি এক্স বার, তাহলে আমরা এক্স বার সমান পাবো এই যে এটা বাই এরিয়া। ঠিক আছে, ক্যালকুলেশন করে যা আসে তা এটা করে দেখো তোমরা পরে। আচ্ছা, এটা হলো যে এক্স বার বের করছি, ওয়াই বার লাগবে না? ওয়াই বারটা কি এখানে দেখো তো, পুরো দূরত্ব হলো ওয়াই, তাহলে ওয়াই বার কত হবে? এটার অর্ধেক। তাহলে আমার এখানে ওয়াই বার হবে ওয়াই বাই টু। জাস্ট হলো এখন সেম জিনিস, এখানে ইন্টিগ্রেশন ওয়াই বার ডিএ ইকুয়াল টু হলো যে ওয়াই বার ইন্টু এরিয়া। সেম জিনিস, জাস্ট এখানে ওয়াই বার মান তো পাইছি কত ওয়াই বাই টু, আর এরিয়া মান কত পাইছি ডি এ মান কত পাইছি ডি এ মানে হলো ওয়াই ডিএক্স। এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই বার পেয়ে যাবে, এই অন্য কিছু না। এই যে এখানে এগুলো করা আছে পুরোপুরি, দেখে নিও আর কি, যে এক্স ওয়াই ডিএক্স, তারপরে যেখানে আমরা এই যে ওয়াই মানটা বসাইছি, বসানোর পরে এইভাবে করলাম ক্যালকুলেশন করলাম, দেখবে এখানে এই যে পরে দেখে নিয়ে নিজেরা আর কি দেখে নিও সেম। আবার এখানে এই যে ওয়াই বার মানে হলো যে এখানে ওয়াই বার ইএল মানে হলো যে হাফ ওয়াই, ইএল মানে এই যে দেখো এখানে সবকিছু করছি, তারপরে চেক করে দেখবে ক্যালকুলেশন আমি দেখালাম না, ইন্টিগ্রেশন ফর্মুলা তোমার পরে কাজ করে নিও, মেইন জিনিসটা বুঝে দিলাম আর কি কেমন করতে হবে, হ্যাঁ? ঠিক আছে। তো এটা একটা ম্যাথ দেখবা, জাস্ট একটা ম্যাথ ভালো করে শিখে নিবে, যাতে পরীক্ষা যদি আসে বাই চান্স কখনো যেন শিখে নিতে পারো, একটা ম্যাথ শিখবা। তো এটা দেখেছি আমি, তোমার যেটা ভালো লাগে আর কি, যে কোনো একটা ম্যাথ শিখে নিলে হবে ছোট করে। ঠিক আছে, ফার্স্ট কাজ হলো কনস্ট্যান্ট বের করবো, কনস্ট্যান্ট মান বের করবো। সেকেন্ড কাজ হলো যে ওই যে হ্যাঁ এখান থেকে বের করবো এই পার্টটা, হ্যাঁ এরকম এগুলো বের করবো আস্তে আস্তে, এভাবে করে কাজ করবো। আচ্ছা, কারো কোশ্চেন আছে এখানে কোনো? আচ্ছা। আচ্ছা, এখন হলো যে আমরা গতকাল গত লাস্ট ক্লাসে ছিলাম ত্রাস শিখছিলাম, হ্যাঁ ত্রাস যেটা ওটা শিখতাম। এখন আমরা শিখবো ফ্রেম আর কি, মানে যেটা কাছাকাছি। ধরো ত্রাসে তোমার হলো যে ট্রায়াঙ্গুলার শেপ থাকে আর কি, মানে মেম্বার গুলা ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম করে আর কি। আর ফ্রেমে তোমার হলো যে এগুলা মানে এগুলা বিম কলাম টাইপ কিছু থাকে, কিন্তু এরকম ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম করে না। তো ফ্রেমে আমরা কাজ করবো, তো ফ্রেমে মেবি মেম্বার গুলা নিয়ে কাজ করা হয়, মেম্বার। হ্যাঁ, এখানে যে মেম্বার গুলো আছে না, এই প্রত্যেক মেম্বার নিয়ে আলাদা করে কাজ করা হয় আর কি। আর ক্লাসে আমরা ইউজ করতাম হলো যে ইয়ে যে জয়েন্টের হিসাব করতাম সবকিছু। তো এখানে এটা হলো ফ্রেম টাইপ, হ্যাঁ। বলছে কি ডিটারমাইন দ্য ফোর্স ইন মেম্বার বিডি, এই যে বিডি ফোর্স বের করতে বলছে, এন্ড দ্য কম্পোনেন্ট অফ দ্য রিয়াকশন এট সি। মানে আমার হলো যে এই যে বিডি বের করতে বলছে ফোর্স, আর সি এর রিয়াকশন বের করতে বলছে। তো আমি বলছিলাম কি ফ্রেমে কিন্তু প্রত্যেকটা পার্ট এরকম ভাগ ভাগ করে ভাঙা যায়, মানে এই পার্ট ভাঙা যায় এভাবে, আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট, হ্যাঁ। তো ভাঙলে আমি নিচের পার্টটা ভাঙলাম, আলাদা নিয়ে আসলাম। আমরা কি হবে, এখানে একটা ফোর্স আছে আমার সাইড, আর এখানে হলো যে একটা ফোর্স থাকবে, যেহেতু সরাই ফেললে এখানে একটা ফোর্স থাকবে, এই যে এটা কত বিডি। আর হলো যে এখানে একটা সি থাকবে রিয়াকশন। ঠিক আছে, এই এখন আমার বের করতে বলছে বিডি ফোর্স, তো আমি কি করলাম এখানে বিডিটাকে দুইটা কম্পোনেন্ট ভাগ করলাম, একটা কম্পোনেন্ট এ বরাবর, একটা কম্পোনেন্ট এ বরাবর। তো এখানে অ্যাঙ্গেলটা বের করতে পারি না আমরা, এই যে অ্যাঙ্গেলটা বের করা যাচ্ছে যে লম্ব বাই ভূমি করলেই তো আমার অ্যাঙ্গেলটা বেড়ে যায়, তাই না? এই যে এখানে কিন্তু এই যে ভূমি কিন্তু 24, হ্যাঁ, মানে এই ভূমি কিন্তু 24 আর লম্ব কিন্তু 10, তাহলে এখান থেকে আমরা থিটা বের করে ফেলতে পারি, 10/10 থিটা সমান করলে থিটা পেয়ে যাচ্ছে। থিটা পেয়ে দুটো অংশ ভাগ করতে পারি, একটা হলো যেটা এফ বিডি, এটা হলো যে সাইন থিটা, আর এটা হলো যে এফ বিডি কস থিটা। তাহলে আমরা এবার কি করলাম, যে এই পার্ট থেকে সামেশন অফ মোমেন্ট উইথ রেসপেক্ট টু সি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ জিরো করলাম। তো সেই মোমেন্ট নিলে কি হবে সি এর সাপেক্ষে, এটা তো সি বরাবর, তাহলে এটা কোনো ইয়ে আসবে না, মোমেন্ট শুধু আসবে এই পার্টটা। তাহলে এফ বিডি এত 160 এত করলে আমরা এফ বিডি পেয়ে যাচ্ছি এখান থেকে, এফ বিডি বলে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর কি করলাম, সামেশন অফ এফ করলে এই যে এখানে এক্স অক্ষ বরাবর এটা আছে, এই যে এটা 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 সমান সি এক্স মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ বিডি কস থিটা ইকুয়াল টু জিরো, এখান থেকে সিএক্স পেয়ে যাচ্ছি। আবার এখানে সামেশন অফ এফ ওয়াই করলে সি ওয়াই পেয়ে যাচ্ছে, সবগুলাই পেয়ে যাচ্ছি। তো রিয়াকশনে পেয়ে গেলাম, এফ বিডি মানও পেয়ে গেলাম। ঠিক আছে, এই সিম্পল ম্যাথ। তো এগুলো আসতে পারে পরীক্ষায়, এই ইম্পর্টেন্ট বেশি অনেক।
এখানে এগুলো করা আছে, পরে দেখে নিন সলভ। আচ্ছা, এটাও একই ম্যাথ। এটা একটু করো তো, একটু ট্রাই করো তো তোমরা। 2 মিনিট বা 3 মিনিট সময় দিলাম, একটু ট্রাই করো। কি বলছে? ডিটারমাইন দা ফোর্স ইন মেম্বার বিডি। আগের মতোই সেম, দ্য রিয়াকশন কম্পোনেন্ট অফ দ্য রিয়াকশন সি। ঠিক আছে, আগের ম্যাথ তো বুঝছো। তাহলে এই ম্যাথটা একটু ট্রাই করো। আমাকে জাস্ট বলো যে সি এর মান কত, মানে সি এক্স, সি ওয়াই, আর বিডি কত আসে। এটা একটু বলো আমার। 2 মিনিট সময় দিচ্ছি, করো, নিজে একটু ট্রাই করো। ক্যালকুলেশন নিয়ে, ক্যালকুলেটর নিয়ে বসো, মানে শুধু শুধু ক্লাস শুনলে কিন্তু লাভ নাই, হাতে করতে হবে আর কি। একটু ক্যালকুলেটর নিয়ে একটু করো ম্যাথটা। তাড়াতাড়ি করো, এই ম্যাথ এগুলো ম্যাথে বেশি টাইম দেওয়া যায় না, হ্যাঁ, সহজ ম্যাথ পরীক্ষা হলে বেশি টাইম নিবা না এগুলো করতে। খাতা কলম নিছো নাকি, করতেছো? আমি তো সবাই দেখি না আর। করতেছি ভাই। হ্যাঁ, করো করো, ঠিক আছে, গুড। করলে শিখে ফেলবা। ওই যে আমার এক স্যার ছিল বুয়েটে, উনি লেকচার খুলতো, লেকচার মানে বলতে যে স্লাইড খুলতো আর ক্যালকুলেটর নিয়ে আসতে বলতো আমাদেরকে। তো উনি স্লাইড পড়ে থেকে টিপতাম আমরা বসে বসে, মানে ক্লাসই শেষ, ম্যাথগুলো শেষ করে দিত আর কি ক্লাসে। হিট পড়াইতো, হিট ট্রান্সফারের টেবিল দিয়ে বড় মাছগুলো করাইতো। তখন আমাদের ক্যালকুলেটর নিয়ে বসতাম, টেবিল টেবিল প্রিন্ট করে আনতাম, ক্লাস শেষ করে দিত। তো এটা কিন্তু হুবহু সেম আগের মতো, কোনো তফাৎ নাই। হয় না কেন? দেখো এখানে বলছে কি ডিটারমাইন দ্য ফোর্স ইন মেম্বার বিডি, হ্যাঁ, এন্ড দ্য কম্পোনেন্ট রিঅ্যাকশন সি। সেম কোশ্চেন, তাহলে আমার এই যে এই পার্ট নিয়ে কাজ করতে হবে, এই পার্ট। তাহলে আমি এই পার্টটা আঁকি ছবি। ফ্রি বডি আঁকলাম এখন 400। এখানে হলো যে এফ বিডি, আর হলো যে এখানে রিঅ্যাকশন সি, সি ওয়াই সি এক্স, এই। তাহলে আমরা আচ্ছা, এখান থেকে খুব, এফবিডি হ্যাঁ, এফবিডি 255 আসছে ভাই। 255, 200 কত? 255.60। আচ্ছা, 25.60। সি এক্স কত আসছে? এটা বের করে রাখলাম ভাই। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি খুব সহজে আমরা, না? এটা এই যে লম্ব বাই ভূমি করলে কিন্তু টেন থিটা হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা এই যে এফ বিডি কস থিটা, সিএক্স এফ আসছে বিডি, 120। হ্যাঁ, 120 আচ্ছা। একশো কোন বিশ দিকে, রাইট সাইডে নাকি লেফট সাইড? এটা লেফট সাইডে। আচ্ছা, আর সি ওয়াই চার 400, না মানে না, 400 থেকে ওই 250। যে ওইটার উপরে। হ্যাঁ, কত? একদম বলো। আচ্ছা, দেখতেছি, দাঁড়াও, সমস্যা নেই। এই যে সি এক্স সি করলাম, এই একশো তাহলে আমি 145 আসছে ইউআইটা। 150 উপরের দিকে না, নাকি নিচের দিকে? ডিরেকশন, ডিরেকশন কিন্তু ইম্পর্টেন্ট, না দিলে কিন্তু নাম্বার কাটবে। ভাই 625 কত, 625? উপরে ডিরেকশন। উপরের দিকে নাকি? আচ্ছা, দেখতেছি, দাও, সমস্যা নেই। এই যে সিএক্স সিওয়াই সব করলাম, করলে কিন্তু পরে যাচ্ছে আগের মতো ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ। তা আমরা সলভ দেখি। সলভ নেয়নি করা মনে হয় না। আচ্ছা, ঠিক আছে। আহ সলভ, সলভটা নাম্বার দেওয়া আছে 6.76, আর আমি সলভ দিয়ে দিচ্ছি, দেখে নিও আর কি পরে মিলছে কিনা। ঠিক আছে, ট্রাই করো, সমস্যা নেই।
আচ্ছা, এবার এটা কি বলছে, ফর দ্য ফ্রেম এন্ড লোডিং শোন ডিটারমাইন দ্য কম্পোনেন্ট অফ অল ফোর্সেস অ্যাক্টিং অন মেম্বার এ বি সি। মানে এবিসি তে যে অল ফোর্স কাজ করতেছে সেগুলার ইয়ে বের করতে বলছে আমার, এই মান বের করতে বলছে। তো এবিসি আমি একে ফেলি। তো এখানে এতে দুটা রিয়েকশন আছে। আচ্ছা, তারপরে এখানে বিতে একটা ফোর্স কাজ করতেছে। আর সিতে কিন্তু দেখো জয়েন্টটা না, এটার সাথে এই মেম্বারের সাথে জয়েন্ট কিন্তু একটা, তাই না? তাহলে আমি সিটে এখানে এই এটা একটা ফোর্স পাবো, কিন্তু এটাকে আমি কম্পোনেন্ট ভাঙে নিচ্ছি। তাহলে কি একটু সুবিধা হবে আর কি আমার। সি এক্স সি ওয়াই। এই এখন বিষয় হলো এখানে অনেকগুলো আননোন দেখছো। এই যে এখানে এ ওয়াই, এখানে এ এক্স, এখানে সি এক্স সি ওয়াই, এখানে হলো যে বি, অনেকগুলো আননোন আছে এখানে, সবগুলো আননোন। তাহলে এখানে কিন্তু একটু ঝামেলা আছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি কি করলো, এই পুরা প্রেমের জন্য একটা ফিগার ডায়াগ্রাম আঁকবো ফুল। আসলে কি হবে দেখো, এটা কিন্তু রোলার জয়েন্ট, তাই না? এটা কিন্তু রোলার দেওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে রোলার জয়েন্টে একটা রিয়েকশন পাই, আর এখানে ফিন জয়েন্ট দুটো রিয়েকশন পাবো। এই এখন কি করলাম, যে ই এর সাপেক্ষে যদি মোমেন্ট নেই, ই এর সাপেক্ষে যদি মোমেন্ট নেই পুরো ফ্রেমের, তাহলে আমি কি পাচ্ছি এখানে, এই যে ডি এর জন্য ডি ইন্টু কত 5, এটা কি ক্লকওয়াইজ মাইনাস হবে। আচ্ছা, আর হলো যে এটা কি, এই যে এ, মানে এটা তো এই বরাবরই আছে এই পয়েন্টে সাপেক্ষে, এটা কিন্তু এই বড়, তাহলে এটার মোমেন্ট আসবে না, তাহলে এটা আসবে। এটা কিন্তু ক্লকওয়াইজ ধরছি আমরা, তাই না? তাহলে এটা কিন্তু আমার ভুল হয়েছে, ধরা শুধু ঠিক করবো, সমস্যা নেই। মাইনাস ক্লকওয়াইজ একই দিকে, যে এক্স ইন্টু কত 4, এক্স ইন্টু 4। তাহলে এখান থেকে আমরা এই যে এক্স টা আসলে ভুল ধরছি, নেগেটিভ আসছে মান, তাহলে আমি এক্স দিকটা এদিকে হবে আসলে। ঠিক আছে, এক্স দিকটা এদিকে হবে এই। তাহলে আমরা এখান থেকে এক্স পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই পার্টের জন্য কিন্তু আমরা এক্স পেয়ে গেছি। তাহলে আমাদের কিন্তু অন্তত একটা আননোন ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ফ্রেমের কিন্তু এখানে যখন পুরো ফ্রেম কাজ করবো, তখন শুধুমাত্র আউটের ফোর্স গুলো নিয়ে কাজ করবো, শুধু আউট ফোর্স। এই যে আউট ফোর্স নিয়ে কাজ করবো, অন্য কিন্তু কিছু দরকার নেই এখানে। এখানে রিয়েকশন ফোর্স আছে, এগুলো কিছু দরকার নেই। জাস্ট হলো যে এই দুইটা রিয়েকশন, মেন সাপোর্ট রিয়েকশন দুইটা, আর হলো যে আউট ফোর্স নিয়ে কাজ করে আমরা আগে প্রথম কিছু আননোন বের করা যায় কিনা দেখবো আর কি। তো বের করা গেলে এবার হলো আমরা আস্তে আস্তে কাজ করব। যেমন এবারে এখন আমরা এ এ ওয়াই, যে এ ওয়াই আর হলো 20 কিন্তু সমান, তাই না? ওয়াই সামাশন অফ ওয়াই করলে কিন্তু এই যে এ ওয়াই আর 20 কিন্তু সমান হয়ে যাচ্ছে। আবার হলো ই আর এক্স কিন্তু সমান, তার মানে সবগুলা পেয়ে গেছি এখানে আমরা। এই যে এ ওয়াই এক্স, তারপর হলো যে সি ওয়াই পেয়ে গেছি। তাহলে আমরা কি করতে পারি, এবার এই পয়েন্ট হিসেবে মৌন নিতে পারি। মৌন নিলে কি হবে, এখানে আমরা দুইটা ফোর্স বাংলা রিয়েকশন বাংলাম, একটা এ বরাবর একটা এ বরাবর, এটা অ্যাঙ্গেল তো বের করতে পারি, তাই না? আমরা কিন্তু অ্যাঙ্গেল এখান থেকে বের করা যায়, একটু দেখি। আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, বলো বলো কোশ্চেন। ওই আগে যে আমরা এটা বের করলাম যে D × 5 × X × 4, এখানে আমরা সি থেকে কোনো ফোর্স নাই? না না, সিট এগুলো কিছু ধরবো না, পুরো ফ্রেমে কাজ করতেছে না, শুধু আউট ফোর্স নিয়ে কাজ করব। যখন ফুল ফ্রেমকে এফবিডি আঁকবো, তখন শুধুমাত্র আউটার ফোর্স নিয়ে কাজ করবো, যা আছে শুধু আউট, ইন্টারনাল কোনো কিছু কাজ করবো না। ঠিক আছে, এটা হলো যে আননোন বের করার জন্য আর কি। আননোন বের করে ফেলার পর এখন আমরা এখান থেকে এবার রিয়েকশন বের করবো, যে এদিকে দিয়ে কাজ করতেছে এফ বিই। তো বি কে আমার দুটো উপাংশে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, ভাই angle বের করতে। হ্যাঁ, বলো। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই এখানে এই টাইপের ম্যাথ গুলো কেমনে বুঝবো? এর আগেরটাতে তো আমরা তো সবগুলাই ধরে ক্যালকুলেশন করলাম। হুম, আহ এইটা ম্যাথ মানে ম্যাথ অনুযায়ী দেখলে কেমনে বুঝতে পারবো আর কি এই এটা? যে এখানে আননোন অনেক বেশি মানে ফার্স্ট কাজ হলো কি তোমার রিয়েকশন, মানে আমি বলছিলাম যে ফ্লেমে যখন আমরা ইয়ে করছিলাম ক্লাস করছিলাম, তখন বলছিলাম কি রিয়েকশন বের করতে আগে, তাই না? আমি কিন্তু বলছিলাম এটা, যে ক্লাস করার জি সময় ভাই। কিন্তু সবার আগে রিয়েকশন বের করতে হবে। রিয়েকশন বের করতে হবে, পার্ট বাই পার্ট কেটে কেটে কাজ করতে হবে। তো আমরা অন্য ম্যাথ গুলোতে কিন্তু দরকার নেই এটা কাটা, কারণ আমার অন্য ম্যাথ গুলো কিন্তু এটা কাটা ছাড়াই হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু ওই যে রিয়েকশন বের করা লাগে নাই, তার আগেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে ধরো কথা কথা বললাম, এখানে আমি রিয়েকশন ধরলাম, এই যে ডিওয়াই ডিএক্স, এখানে একই রকম ডিওয়াই সিএক্স, এখানে আনলাম। তো আমার লাভ কি এটা ধরে, এখানে এটা করলে কি হবে আসলে আগে, আমার আমার তো এটা বেরোচ্ছে, আমার দরকার আছে এটা, এটা দরকার নেই তো, তাই না? তো এই জন্য আমরা আলাদা করে আসলে এই পার্ট নিয়ে কাজ করছি, তখন যখন যেটা লাগে আর কি, ওইভাবে বুঝে করতে হবে, প্র্যাকটিস করতে তো বুঝে যাবে এটা। তো এখানে সেম। আচ্ছা, আমি ইয়ে দেখি, এই যে দেখো, তাহলে ফার্স্ট কাজে আমরা এক্স এ ওয়াই সব বের করলাম, ওই যে আগের মতো ক্যালকুলেশন করার পরে যে ফিগার ডায়াগ্রাম এঁকে করলাম। আচ্ছা, এখন এইখানে দেখো, এই যে এই পার্টটা, আচ্ছা একটু দেখি, এই যে এই পার্টটা দেখো এখানে, আমি যদি এখানে এটাকে ইয়ে করলাম,
ভাই এখানে বিটা কি হচ্ছে কি মানে মিড পয়েন্টে আছে মানে 4-এর? হ্যাঁ 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 হ্যাঁ, মিড পয়েন্টে আছে। ঠিক আছে, মানে এরকম যদি কোনো ডাইমেনশন সমস্যা থাকে মিড পয়েন্ট ধরে নিবা। বোঝা যাচ্ছে না তো, মিড পয়েন্ট ধরে নিবা ডাইরেকশন থাকলে, হ্যাঁ। তাহলে এটা কিন্তু তোমার হাফ, 2 ফিট। তাহলে আমরা এখানে যদি 2 হয় এটা, তাহলে এটা কিন্তু 5, তাই না? এই বরাবর আছে। তাহলে 5 আর 2 করলে কিন্তু আমরা এখানে যে অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। অ্যাঙ্গেল পেলে দুটো অংশ ভাগ করা যায়। তো জাস্ট এখানে এই কাজগুলো করছে, সিম্পল ক্যালকুলেশন করার পর সি এর সাথে মোমেন্ট নিছে। এই যে মোমেন্ট নেওয়ার পরে আমরা এখান থেকে ধরো বি এক্স বি ওয়াই গুলো পেয়ে যাচ্ছি। বাকি সবগুলো এর সামসাম এফ এক্স সামসাম এফ ওয়াই করছে। বাকিটা পারবা সব নিজেরা। ঠিক আছে, মেইন কথা হলো যে এখানে কনসেপ্ট হলো যে এই যে আমার এই আউট, মানে শুধুমাত্র পুরো ফ্রেমটাকে একবার ধরছি আমরা, পরে আমরা হলো ভাগ বাই ভাগ, পার্ট বাই পার্ট ভাগ করে করে করছি আর কি। এই আরো ম্যাথ আছে কমপ্লিকেটেড, যে যেমন এটা কি বলছে, নোয়িং দ্যাট দ্য ফুলি, বাকি এই ম্যাথগুলো কিন্তু পারবা, নিজে দেখিনি, আমি দেখালাম না কিছু বলে, হ্যাঁ সামনে গেলাম আর কি। আচ্ছা, এখানে বলছে কি নোয়িং দ্যাট দ্য পুলি হ্যাজ রেডিয়াস 0.5। তাহলে কিন্তু দেখো এখানে রেডিয়াস 0.5 মানে কি, আমি কিন্তু এখানে কাজ করার সময় কিন্তু অবশ্যই এই যে যদি মোমেন্ট নেই তখন কিন্তু অবশ্যই আমাদের এই যে এখানে এই দূরত্ব হিসাব করতে হবে। 0.5 রেডিয়াস যেহেতু, হ্যাঁ, তাহলে 3.05 হবে এই পার্টটা, টেনশনটা। ঠিক আছে, এরকম আর কি। এই যদি আমি কম্পোনেন্ট রিয়েকশন এ এন্ড বি, এ এন্ড ডি, তাহলে এখানে এ, এই এখানে পিন জয়েন্ট, তাহলে এরকম থাকবে। ইচ্ছা মতো দিলাম আর কি, এটা পরে মাইনাস টাইনাস আসলে ব্যালেন্স করা যাবে, সমস্যা নেই। ইচ্ছা মতো দিলাম, এটা সমস্যা নেই। ই এক্স ই ওয়াই, এর হলো যে এ এক্স এ ওয়াই। ঠিক আছে, তো এখন হলো যে আমাদের যদি এর সাপেক্ষে মোমেন্ট নেই, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে মনে নিলে হবে যে ই এক্স, আর ই এক্স টা কিন্তু এবার হবে, তাহলে এক্স এর মনে মোমেন্ট আসবে, শুধু ই ওয়াই থাকবে। ই ওয়াই ইন্টু কত হবে এখানে দেখো, 1, 3, আর হলো কত, 3, 7। তাহলে ই ওয়াই ইন্টু 7, আর হলো যে এই পার্টটা, এই যে এই পার্ট, এই পর্যন্ত কত, 700 ইন্টু কত হবে, 1, 3, 4, 4.5। ঠিক আছে, তাই না? এই যে একটা হলো যে 700 ইন্টু, এটা কড়িকাটার দিকে কিন্তু, 700 ইন্টু মাইনাস 700 ইন্টু 4.5, আর প্লাস ইউআই, কড়িকা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কত হলো ইউআই ইন্টু কত আসবে, 3, 3, 6 রেখা 7 ইকুয়াল টু 0, আর কিছু নাই। কোনো এখানে কিন্তু কোনো কাটাকাটি নেই, জাস্ট একটা এক্সটার্নাল ফোর্স নিয়ে কাজ করবো। ঠিক আছে, করলে কিন্তু ইউআই পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে আননোন কিন্তু বের করা যায় আস্তে আস্তে। তো আমরা বাকিটা জাস্ট এখানে কনসেপ্ট হলো এটাই, আমি জাস্ট ম্যাথটা দেখি এখানে, সময় নিচ্ছে না, বেশি টাইম নেবো না। দেখো এখানে করে কিন্তু আমরা এই প্রথমে ইউআই বের করলাম, তারপরে হলো যে সামেশন অফ এই যে ওয়াই ওয়াই ডাইরেকশন সামেশন করলে এ ওয়াই পেয়ে গেলাম, আবার এ এক্স আর এ ওয়াই সমান সমান করলাম, এরকম। এই তারপরে কি করছে আমরা, এই যে এই ফ্রেমটা ভাঙলাম, এই যে এখানে এই পার্টটা ভাঙলাম, জাস্ট এই পার্ট নিয়ে কাজ করতেছে এবার। তো এবার কার নিয়ে কাজ করলে কি হবে, এখানে আমি একটা সিতে এই যে স্পিন জয়েন্ট, তাহলে দুইটা রিয়াকশন পাবো, সি এক্স সি ওয়াই। তারপরে এখানে একটা পাবো, এই যে টেনশন পাবো এখানে একটা, আর হলো এখানে এতে এক্স এ ওয়াই। তো এক্স ওয়াই এর মানটা পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে সি হিসাবে মোড় নিলে কিন্তু আমরা ওই যে এক্স পেয়ে যাবো। এ ওয়াই তো জানি, সি হিসাবে মোড় নিলে কিন্তু এক্স পেয়ে যাবো। আর সি ওয়াই টেনশন, যেটা টেনশনটা তো আমরা জানি, এই যে 700, 700 হবে এটা। এই এভাবে করে করে আমরা বের করা যায় আর কি। দেখে ঠিক আছে, পরে দেখে নিই আস্তে আস্তে, মানে যে প্রেম যখন যেটা লাগে সেটা মেম্বার গুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে কাজ করতে পারি ফিগুর ডায়াগ্রাম, যখন যেটা লাগবে আর কি। তো এগুলো ক্যালকুলেশন করতে করতে আমার ম্যাথ কয়টা ম্যাথ প্র্যাকটিস করলে বুঝে যাবা কোনটা কোনটা কখন লাগে আর কি। আচ্ছা, এই এই ম্যাথটা একটু একটু জটিল ম্যাথ, এটা এসে সহজ ম্যাথ আসে আর কি। তো এটা দেখে দিই, সমস্যা নেই, সহজ গুলা পারবা তাহলে। এটা একটা প্লায়ার বলছে, মানে কেসির মতো। কি করতেছে, এখানে রড আছে মাঝখানে, চাপ দিচ্ছে আর কি, আমি দুই পাশে ফোর্স দিয়ে চাপ দিচ্ছি এখানে। তো একটু বলছে যে 260 ফোর্স, দুই পাশে চাপ দিলে এখানে চাপ পড়ে। অ্যাপ্লাই টু দ্য হ্যান্ডেল ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য রড, মানে রডে কতটুকু ফোর্স পড়ছে বের করতে বলছে। তো আমি একটা ফিগার ডায়াগ্রাম আঁকি, এই রডটা নিচে এই ফ্রেমে আছে, মানে এই পার্টে আছে আর কি। তো আমি এটাকে আঁকলাম। এখানে আছে 60, রডটা এখানে আছে না, রডের উপর কিন্তু চাপ দিচ্ছি আমি, তাই না? এটা দিয়ে এই পার্টটা চাপ দিচ্ছে রডের উপরে, চাপ থাকবে, ধরলাম পি। ঠিক আছে, এই যে আবার এটা একটা অ্যাঙ্গেলে আছে, হ্যাঁ। তো এটা যদি 30 ডিগ্রি হয় না, তাহলে কিন্তু এখানে যেটা আমি লম্ব আঁকি এটা 30 ডিগ্রি হবে। এই, আচ্ছা, আর হলো যে এখানে এই যে এটা একটা পেন জয়েন্ট মুভ করতে পারে, তাহলে এখানে আমি রিয়েকশন পাবো একটা, এ ভাই।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে পিঠে দুটো অংশ ভাঙাইতে পারি, একটা অংশ একটা অংশ একটা অংশের দিকে। বা আমি কি করতে পারি, জাস্ট দেখো এখানে বলে দেখো অলরেডি কিন্তু দিয়ে দিছে আমার, যে এই পয়েন্টটার সাথে কিন্তু এই যে যে রডটা এটা কিন্তু লম্ব দূরত্ব দিয়ে দিছে আমার, তাই অংশ ভাঙা লাগবে না। এই যে লম্ব দূরত্ব দিয়ে দিছে কিন্তু, এই যে ছবি দেখো, যে এই রড আর এই পয়েন্টের লম্ব দূরত্ব দিয়ে দিছে 1 পয়েন্ট, তার মানে আমার মোমেন্ট নিলে কিন্তু আসলে বের করা যায় যে আসলে এই জিনিসটা এখানে এই দূরত্বটা, তাহলে এর সাপেক্ষে মোমেন্ট নিলে কি হবে, 0। এখান থেকে করলে কি হবে, এই যে পি ইন্টু কত 1.2, এটা কি অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে প্লাস হবে এটা, মাইনাস যেটা উপরের দিকে, আমি কোনটা নিচের টানছি না সিধা, ঠিক আছে, এটা হলো ক্লক ওয়াইজ, তাহলে সাইড ইন্টু কত আসে 9.5, তাহলে এখান থেকে আমরা পি পেয়ে গেছি, পি এর ভ্যালু, একটা চাপ পেয়ে গেছি। আর রিয়েকশন বলছে কি, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য পিন এট এ, মানে এতে আমার রিয়েকশন বের করতে হবে, তাহলে এখানে এক্স এ ওয়াই করলাম, তো এখানে আবার দেখো যে উপাংশ ভাঙানো যায় পি কে, এখন উপাংশ লাগবে আর কি আমার, এটা হলো পি ওয়াই আর এটা হলো পি এক্স, করলে আমার এখন সামেশন অফ এফ এক্স সামেশন এফ ওয়াই করলে কিন্তু এক্স ওয়াই পেয়ে গেছে। ঠিক আছে, এই সিম্পল ম্যাথ, এই যে এখানে করা আছে, পরে দেখে নিও নিজেরা। ঠিক আছে, ইজি ম্যাথ দেখো। আচ্ছা, তো ভাই, এবার এটা দেখো। কোশ্চেন ছিল হ্যাঁ, ভাই, আগে পেজ বলো। ওই পি এরটা তো অ্যাঙ্গেল করা, কিন্তু এর বরাবর যদি আমি নেই তাহলে তো ওইখানে তো অংশ নেই নাই, মানে দুইটার কোণেরই মানে তো অংশ নেই না, একটা হচ্ছে 60 ফোর্স যেটা কাজ করতেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা অ্যাঙ্গেল করা থাকলে তো অন্যটা মানে দুইটার একটারও তো অংশ নেয় না হয় না, একটার তো এটা তো অন্তত বললাম অংশ না, হওয়ার কথা ছিল না। মোমেন্টটা কি, মোমেন্টটা কি আসলে, মোমেন্ট হলো কি যে কোনো ফোর্সের লম্ব দূরত্ব না, জি তাই তো? হ্যাঁ, তাহলে আমি এই ফোর্স এই ধরো এই পয়েন্টটা এখানে আছে, তাহলে আমি ফোর্স নিচে নামাইতে পারি না, পারি তো? তাহলে এটা লম্ব দূরত্ব হয়ে গেছে না? জি, এটা হয়েছে। হ্যাঁ, আবার এই ফোর্স নিচে নামাইতে পারি না টেনে, আবার এখানে এই যে এটা নামাইতে পারি না, লম্ব দূরত্ব হয়েছে না এখানে। তো ভাই আমরা যদি মানে এই পয়েন্টটাকে একটু মানে যে এটা পি ফোর্স এর পয়েন্টটাকে মানে একটু সামনে আগে যদি আমরা এমনি দূরত্ব নেই, তখন তো 1.2 এর উপাংশ চলে আসার কথা না? কেন আসবে 1.2 এর উপর অংশ, বুঝলাম না। আচ্ছা, আপনি মানে 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 এর এখানে যে ওই বিন্দুটা দিচ্ছেন না, ওইটাকে বাম পাশে বাম পাশে বানান। এটা এটা একে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে কেন বাম পাশে বাড়াবো আমি, মানে এটা ওইটা এখানে মনে থাকবে। হচ্ছে উপাংশ হবে, ওটা বাড়াইলে বোঝা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। মানে তুমি বলতো সেটা উপাংশ ভাঙাবা এটাকে, হ্যাঁ, না এটাকে এই উপাংশ ভাঙা না, না করতে এখন পারো। ভাই, এখন যদি পি নিচ বরাবর কাজ করে, ওই হ্যাঁ, দূরত্বটা তো ওইটা ইয়া হয়ে যাচ্ছে না, মানে 1.2 তো থাকতেছে তো না। তুমি যদি এই পয়েন্ট এখানে নিয়ে আসো, তাহলে উপাংশ থাকবে, এখানে কোনো মোমেন্ট থাকবে আর, এটা তো এখানে থাকতে হবে। মোমেন্ট মানে কি, ফোর্স দূরত্ব, দূরত্ব যদি তুমি এখানে নিয়ে আসো এটা হবে, এই পয়েন্ট এখানে নিয়ে আসলে কি মোমেন্ট হবে আর? তোমার তো দূরত্ব জিরো হয়ে যাচ্ছে, তাই না? ধরো এই যে এখানে আনলো, তো এটা এখানে সেট করছে এই আমি ফোর্সের এখানে উপরে। আনতে বলি নাই ভাই, হ্যাঁ, আমি এটা বলি নাই, মানে আমি দূরত্বটা হিসাব করতেছি, পিটা তো যে বরাবর আচ্ছা বুঝছি ভাই, যা দুইটার আনতে পারছি। ক্ষেত্রেই তো ভাই হইতেছে লম্ব দূরত্ব আর কি মেইনলি ম্যাটার করতেছে, কোনো অ্যাঙ্গেল তো এখানে ম্যাটার করতেছে না। হ্যাঁ, লম্ব দূরত্ব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল বলে কিছু না, আমি তো এই জন্যই বলছি যে এখানে লম্ব দূরত্ব, যে এই পার্টের লম্ব দূরত্ব দিয়ে না আমার বংশ ভাঙানো লাগে নাই। এখন কেউ যদি চার বংশ ভাঙাই করবা সেটাও করতে পারে, তাহলে তোমার অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে এটা, তখন এই আবার এই দূরত্ব বের করতে হবে বেশি বেশি, তো এটা জন্য না করা লাগে, সেজন্য তো এই দূরত্ব দিয়ে দিছে। ওই লম্ব দূরত্বটা না দেওয়া থাকলে ওই লম্ব দূরত্বটা বের করা লাগে। হ্যাঁ হ্যাঁ, তখন বের করা লাগতো, ঝামেলা হইতো তখন। ঠিক আছে, আচ্ছা, ওকে, এবার হলো এটা, the rod CD is fitted with a collar D uh, that can be moved along rod AB, মানে এখানে কিন্তু এই যে এটা কিন্তু কলার, এটা মুভ করতে পারে এই রড বরাবর, হ্যাঁ, আপ ডাউন করতে পারে। আচ্ছা, হুইচ ইজ বেন্ট ইন দ্য শেপ অফ অ্যান আর্ক অফ সার্কেল, সার্কেল আর্ক বরাবর আছে, এই শেপ বরাবর মুভ করতে পারে। ফর দ্য পজিশন শোন হোয়েন থিটা ইকুয়াল 30 ডিগ্রি, ডিটারমাইন দ্য ফোর্স ইন দ্য রড সিডি, থিটা মানে 30 ডিগ্রি বলছে, আচ্ছা, রিয়েকশন এট বি, বি রিয়েকশন বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি, ইনিশিয়ালি আমরা এখানে এই যদি থ্রি ওয়ে ডায়াগ্রাম আঁকি, এই যে এখানে কলারটা না, কলার থেকে আমরা একটা রিয়েকশন পাবো এরকম সিডি,
এখানে একটা ফোর্স আছে আমার 20, আর এখানে পাবো হলো যে বিএক্স বিওয়াই, ঠিক আছে। আর এখানে বলছে আবার হলো যে যে এটা 30 ডিগ্রি হলে কিন্তু এটা 30 ডিগ্রি, তার মানে আলটিমেটলি আসলে এটা 30। আচ্ছা ভাই, ওই যে কলার যে বলে, আসলে কলারটা আসলে কি জাস্ট ওই যে মাঝখানে যেটা অ্যাটাচ করছে এটাই কলার, নাই হ্যাঁ সিডি পুরোটাই? না না না, এটা 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 এই জিনিসটাকে কলার বলে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো মেম্বার একটা, কলারটা মানে হলো কলার থাকার কারণে এটা মুভ করতে পারে। মানে এটা কোন ধরনের জয়েন্টে ইউজ করে ভাই কলারটা? মানে এই ধরনের, মানে এই ধরনের মেথডগুলোতে কলার দেখলাম ইউজ করে। একটা সার্কুলার দেন হচ্ছে একটা এটাকে অ্যাটাচ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কি সেটা মানে এই কলার বুঝিনি কোশ্চেন। কলার কলারটা কোথায় ইউজ করা হয় ভাই? মানে নর্মালি আর কি কলার কথাটা বিভিন্ন জায়গায় এটা দেখেছি। আমার কাছে মনে হয় তোমার পিস্টন আছে না, পিস্টন রিং টিং ওগুলো হইতে পারে, আমি আসলে একজাক্ট এখন বলতে পারতেছি না তোমার, দেখে নিও আর কি। তুমি নিউটে সার্চ দিলে পাবা যে অ্যাপ্লিকেশন অফ কলার লিখলে পাবা পাবা, ঠিক আছে। ঠিক আছে। যন্ত্রপাতির ভিতরে থাকে, মেশিন মেকানিক্স মেশিনে পাবে আর কাছে। তো এখানে হলো যে এই অ্যাঙ্গেল পাইলাম, তাহলে এখানে দুটো ভাগে ভাঙানো যায়। একটা হলো যে এফ সিডি কস 30, হলো এফ সিডি সাইন 30। আমরা যদি হিসাবে মোমেন্ট নিলে কি পাচ্ছি, এই যে এখানে আমার এই দূরত্বটা লাগবে। আচ্ছা, এই দূরত্ব বের করতে হইলে উম, যদি আমরা এখানে একটু দাঁড়াও, এখানে যদি আমরা এটা নিই তাহলে সি এক্স সি ওয়াই, এটা হলো, আচ্ছা বুঝছি। দেখো এখানে কিন্তু আমার এই পার্টটা কিন্তু রেডিয়াস, তাই না, সার্কুলার রেডিয়াস, তাই তো। তাহলে এটা তো রেডিয়াস, তাহলে 1.5, তাহলে এটাও 1.5 হবে। তাহলে আমরা অতিভুজ জানি, তাহলে আমরা এই দূরত্ব বের করতে পারবো না, লম্ব দূরত্বটা। তার মানে আমার বিষয় মনে নিলে কিন্তু এখানে এই দূরত্ব এই দূরত্ব সমান, তাহলে এই দূরত্ব পেয়ে যাচ্ছি, এটা এটা ঠিক আছে। একই রকম সেম এটা বের করতে পারি, তো এই দূরত্বটা যেহেতু রেডিয়াস, তাহলে এটা বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে বি এর সাপেক্ষে মোমেন্ট নিলে পাচ্ছি সামেশন অফ মোমেন্ট উইথ রেসপেক্ট টু বি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এফ সিডি কস 30 ইন্টু হলো যে দূরত্বটা, যে দূরত্ব পাবো যেটা ধরলাম, এটা হলো ওয়াই, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে প্লাস থাকবে, আর এটা হলো ক্লকওয়াইজ মাইনাস হবে, মাইনাস এই যে এখান থেকে সেম এফ সিডি সাইন 30 ইন্টু হলো যে এই দূরত্বটা, সরি এই দূরত্ব না, এই যে 1.5 প্লাস হলো এই দূরত্বটা, এক্স ধরলাম এটা। এই তারপর হলো যে আবার এখানে একটা আছে, এই যে 20, 20 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ তাই না, তাহলে প্লাস 20 ইন্টু হবে যে 15 15 30 0। তাহলে এখান থেকে আমরা এফ সিডি বের করতে পারি, ঠিক আছে। এফ সিডি বেরিয়ে গেল। এখন এফ সিডি বেরিয়ে গেলে বাকিটা তো বের করা যায় ইজিলি, এই যে এই এটা কম্পোনেন্ট বানানো যাবে সামার অফ এফ এক্স সামার এফ ওয়াই করলে হয়ে যায়। করলে এখান থেকে যে বি এক্স বি ওয়াই সি এক্স এগুলো বের করা যায়, ঠিক আছে, করে নিও একটু পরে। তো এখানে করা আছে, এখানে দেখো পরে। আচ্ছা, এবার এই ম্যাথটা, এটা পরীক্ষা আসছে বিভিন্ন পরীক্ষায়, কি বলছে দেখো, নোয়িং দ্যাট ইচ পুলি হ্যাজ এ রেডিয়াস অফ 250 mm, ডিটারমাইন দ্য কম্পোনেন্ট অফ দ্য রিয়াকশন এট ডি এন্ড ডি। মানে ডি আর ইতে আমার রিয়াকশন বের করতে হবে। তো এখন দেখো এখানে কিন্তু আমার অনেকগুলো আননোন চলে আসছে, এই যে ডি তে কিন্তু ওই যে এখানে ডিএক্স ডিওয়াই, এখানে একই রকম ইএক্স ইওয়াই, ঠিক আছে। আবার হলো এখানে এই যে চারটা আননোন, আমার কিন্তু এখন চারটা unknown থাকলে কিন্তু আমি পুরো এমনি কাজ করবো, কাজ করে আগে দু কয়েকটা ডিরেকশন বের করে ফেলি। তো এখানে যাচ্ছে আমার আউটার যেটা এই ফোর্স নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে মোমেন্ট নিয়ে কাজ করা হিসাবে মোমেন্ট নিলাম, নিয়ে আমরা এখান থেকে যে ডিএক্স ইন্টু 1.5, তারপর হলো যে এখানে আসবো 4.8 ইন্টু সামথিং, এখানে কত হবে দূরত্বটা 2 আর 2 4, আর এখানে হবে একটা এই যে পয়েন্ট কত 250 না, তাহলে 0.25, তাহলে 4.25 করে তারপরে আমরা এবার এখান থেকে ধরলাম ডিএক্স বা ডিওয়াই যেটা পাই, হ্যাঁ ডিএক্স পেয়ে যাবো এখান থেকে এই পার্ট থেকে। আচ্ছা, যদি ডিএক্স পাই সেক্ষেত্রে আবার ডিএক্স আর ইএক্স সমান, ডিএক্স প্লাস ইএক্স ইকুয়াল টু 0। এখান থেকে আবার ইএক্স পারলে ইএক্স এর দিকটা উল্টা হবে, ঠিক আছে। আচ্ছা, আবার হলো কি এই যে ইএক্স ইওয়াই আর হলো 4.8 সমান এফ ওয়াই করলে ইএক্স প্লাস ডিওয়াই ইএক্স মাইনাস ডিওয়াই আর টু মাইনাস 4.8 এটা সমান। তো এখান থেকে আবার এটা ইকুয়েশন পাচ্ছি এখান থেকে আমরা।
আচ্ছা, এখন আমরা কি করবো, প্লেনটা ভাঙাবো, একটা প্লেন ভাঙাই বাকি কাজ করবো। দেখো আমরা ধরো কথা কথা যে এখান থেকে এই প্লেনটা ভাঙাই নেবে, পাকা প্লেন সোজা প্লেনটা ভাঙালে সুবিধা আছে আমাদের, তাহলে বাঁকাটা ভাঙাইলাম, সোজাটা ভাঙাইলাম। ভাঙানোর পরে এখানে সি থাকলো, এখানে আমার দুইটা কম্পোনেন্ট পাবো, এক্স এ ওয়াই। যে এখানে পয়েন্ট জয়েন না, তাহলে এখানে আমরা দুইটা, একটা হলো এক্স আর হলো যে এ ওয়াই। এর দরকার নাই, আমার তো এর দরকার নেই, আমার জাস্ট হলো এখানে রিয়েকশন বের করতে, তাহলে আমার এই পয়েন্টে মোমেন্ট নিলে তো হইলো, এই পয়েন্ট সাপেক্ষে মোমেন্ট নিবো আর কি। আর এখানে হলো যে থাকলো কি, ইউআই ইএক্স, আর তো কিছু নেই। এই, তাহলে আমরা এইসব মোমেন্ট নিলে কিন্তু আমরা এখানে ধরো ওই যে ইএক্স কি বলে, ইউআই পেয়ে যাচ্ছি, ইউআই পেয়ে যাচ্ছে, যদি ইউ যদি পেয়ে যাবে এখান থেকে ডিওয়াই পেয়ে যাবো, সব পেয়ে গেছে, ডিএক্স ডিওয়াই ইউআই পেয়ে যাচ্ছে, এই সিম্পল। হ্যাঁ, তো এখানে করা আছে আর কি, দেখো একটু ভালো করে, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে একটা কনফিউশন ছিল ভাই। হ্যাঁ বলো। এখানে তো ভাই এই যে 4.8টা তো নিচের দিকে টানার কারণে সিবি বরাবর একটা ফোর্স তৈরি হচ্ছে, বিএ হুম, বরাবর তৈরি হচ্ছে একটা, আর একটা তো এ নিচের বরাবর তৈরি হচ্ছে, যেটা 4.8। হিসাবের সময় দেখা যাচ্ছে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মানে একটা ধরতেছে আর একটা ধরতেছে না। ওটা আসলে বুঝতেছি মানে না। মানে কোথায় ডবল ধরছো দেখছো, মানে কোন ম্যাথে দেখছো ডবল যে না, ডবল মনে ধরছো? করেন যে কোথাও শুধু সিবি মানে বিসি ধরতেছে বাট এবিটা ধরতেছে না, বাট এবিটা ধরলে মানে সিটা ধরতেছে না, ওইরকম টাইপের। না না, আমি বলছি না যে প্রথম পার্ট কি করছি আমি, যে প্রথম পার্টে শুধুমাত্র বলছে আউটপুট নিয়ে কাজ করবো, তোমার ইন্টারনাল কিছু কাজ করতে হবে না। তাহলে প্রথম পার্ট তো বুঝছো নাকি, প্রথমে যে আমরা প্রথম রিয়েকশন বের করছি সেটা পার্টটাতে বুঝছো? মানে আমি সিবিটা কি ইন্টারনাল মানে ইন্টারনাল ধরে নিব, সিবি বরাবর যেটা বা হ্যাঁ, এবি, তোমার যা দেওয়া আছে শুধু আউট ওটাই ধরবা খালি, শুধু মানে ফোর যা পয়েন্ট আউট। এইটটাই ধরবো, যেটা মানে এর নিচে বরাবর যেটা কাজ করতেছে, বাকিগুলো হ্যাঁ বাদ হ্যাঁ, দিব। ওটা ধরবা, বাকি কোনো কিছু ধরা যাবে না, শেষ, এবার শেষ। এবার আমরা সেকেন্ড ফ্রেম যখন নিবো, এই প্রেমে কোথায় আছে, খালি এই যে পয়েন্টটা এখানে আছে, তুমি একই প্রেমে একই সুতা দুইবার দেখাতে পারবে না। মানে এই সুতা এখানে একবার দেখাবো, আবার এখানে দেখবে, এটা হবে না। তাহলে তোমার তো দুটা ব্যালেন্স হয়ে জিরো হয়ে যাবে, এটা উপরে দিয়ে নিচে দিয়ে তাহলে ব্যালেন্স হয়ে যাবে না, এটা হবে না, কাজ হবে জি না। জি, এটা তো বুঝতে সেই পারছি ক্ষেত্রে ভাই। যে মানে আগে যে যেটা কোনো একটা করতাম যে নিতে হবে। এটা দুইটা ধরলে সমস্যা হয়ে যাইতো, আসলে সিও ধরলে হ্যাঁ, এও ধরলে। ঠিক আছে। তারপরে দেখে নিই এগুলা, আমি আর করলাম না এটা। আচ্ছা, এই একটু শেষ, মোটর প্রেম আর চাষের ম্যাচ শেষ, ফ্রিকশন। আচ্ছা, ফ্রিকশন তো মোটামুটি ইন্টারমিডিয়েট শিখে আসছো, যে কিছু ফর্মুলা, সিম্পল ফর্মুলা ছিল যে ফ্রিকশন ফোর্স সমান সমান ছিল যে মিউ এস ইন্টু এন, এটা ম্যাক্সিমাম ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন যেটা, স্ট্যাটিক ফ্রিকশন। আর যখন বস্তুটা মুভ করা শুরু করে, মানে এই পর্যন্ত ফ্রিকশন আসলে কি বস্তুটা মুভ করা স্টার্ট করে, মানে এই তুমি যখন এই ফ্রিকশন ফোর্সের অপোজিট যদি কোনো ফোর্স দাও গতিশীল করার জন্য, ধরো এটা 20, যদি তুমি 20 দাও তাহলে কি বস্তুটা কিন্তু মুভ করা স্টার্ট করবে, তখন জাস্ট স্টার্ট করবে। আচ্ছা, যদি তুমি মুভ করতে চাও এবার তাকে, তখন কিন্তু এখানে মিউ কে চলে আসে, মিউ এস তখন কাজ করে না, তখন মিউ কে চলে আসে। আবার মিউ কেটা হলো যে মিউ এস হচ্ছে ছোট। এই এই হলো কনসেপ্ট, মেন কথা, আর কিছু না, সিম্পল। আর হলো যে ফ্রিকশন সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে কাজ করবে। এই এখন আমার হলো যে এই একটা ম্যাথ দিচ্ছে এখানে, যা কি বলছে, ডিটারমাইন দা হয় দা দ্য ব্লক শোন ইজ ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, মানে এই এইভাবে যে একটা আমার ইয়ে দিয়ে আছে, যে ব্লকটা এভাবে রাখা আছে, তাহলে এটা কি ইকুইলিব্রিয়াম আছে না নাই, এটা বের করতে হচ্ছে আর কি। তো ফাইন্ড দা ম্যানেজমেন্ট ডিরেকশন অফ ফ্রিকশন ফোর্স, মানে কি আজকে চেক করবো ইকুইলিব্রিয়াম আছে কিনা, আর যদি থাকে বা না থাকে এটা বের করবো পরে, আর হলো যে ফ্রিকশন ফোর্সটা কত কাজ করছে সেটা বের করবো আমি। আচ্ছা, যদি কথার কথা যে যদি ইকুইলিব্রিয়াম থাকে তাহলে এটা ফিক্সড, তাই না, এবার ফিক্সড অবস্থা আছে, থাকলে কিন্তু আমার ফ্রিকশন ফোর্সটা হবে মিউএস ইন্টু এন। কারণ হলো তখন ফ্রিকশন ফোর্সটা বড় থাকার কারণে তো এটা মুভ করতেছে না। ফ্রিকশন ফোর্স যদি কম হইতো তাহলে কিন্তু মুভ করা শুরু করতো, এখন ফ্রিকশন ফোর্স যেহেতু বড় সেক্ষেত্রে আমার বলতে হবে যে স্ট্যাটিক মানে স্থির অবস্থায় আছে, এবং এটা হলো যে মিউএস থাকবে এখানে, মিউএস নিয়ে কাজ করবো ফ্রিকশন ফোর্স মান। আচ্ছা, আর যদি কথার কথা না মুভ করা শুরু করে নিচের দিকে বা উপরের দিকে মুভ করা শুরু করে, জানি না কোন দিকে মুভ করবে, যদি করে মুভ করা, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু তখন ডাইনামিক ফ্রিকশন হবে। ঠিক আছে, এই যে কোনো একটা হতে পারে, এই কথাবার্তা কনসেপ্ট। এখন আমরা কাজ করবো কি, আমরা এই রকম এক থাকলে প্রথমে কাজ করব যে আমরা এগুলোকে উপাংশে ভাঙাবো, সবগুলো ফোর্সকে উপাংশে ভাঙাই ফেলবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা। কিরকম, এটা 30 ডিগ্রি যে আছে। আচ্ছা, তাহলে আমার এই যে ব্লকটা এখানে আছে, এখানে দেখো পিটা এবারও কাজ করতেছে, পি এর অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে 40, তাই না? তাহলে আমি যদি এটাকে এভাবে নিই, তাহলে বলতে পারি যে আসলে আলটিমেটলি এই যে পিটা এদিকে কাজ করতেছে, এটা 40, তাহলে এদিকে হবে যে পি কস 40, আর হলো যে এবারও হবে পি সাইন 40, তাই তো? আর এখানে দেখো এটা ওয়েট আছে একটা ডাব্লিউ,
ওয়েট বলছে না, ওয়েটকে দিছে, যে ওয়েট বলতে 45 দিছে, ওয়েট দেয় না, তাহলে 45 ধরবা, 45 যেটা সেটাই বড় কাজ করতেছে নিচের দিকে। তা আমার তো লাগবে হলো যে এই বরাবর কোণ, তাহলে আমি এটা কি করবো দেখো, 45 মানে কি, আমার এই কোণটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে হলো যে এটা হলো যে 45 cos 30 এ বরাবর, আর এ বরাবর হলো যে 30, এই। তাহলে আমরা সবগুলো বংশ মোটামুটি ভাঙাই ফেললাম, হ্যাঁ। এখন ফ্রেশ করে যদি আমি আঁকি, ফ্রেশ করে একটু, তাহলে আমার এই এই দেখো কথা কথা যে আমার আসলে আলটিমেটলি এই যে মানে ইনক্লিনেশন যে প্লেনটা এ বরাবর আসলে কত ফোর্স কাজ করে এটা বের করে দেখি আগে আমরা, হ্যাঁ। যে কত ফোর্স কাজ করে, সামেশন অফ এফ অ্যাঙ্গেল 30 ডিগ্রিতে টোটাল কত ফোর্স আছে দেখো তো। এ বরাবর কাজ করে কি কি, এই যে 45 sin 30, আর এই যে এটা, এই যে এটা এই ফোর্সটার জন্য কিন্তু এদিকে কাজ করে -3 cos 40, পির মান কত 100, তাহলে 100 cos 40, দুটো বিয়োগ ফল কত আসে দেখো তো, 45 sin 30 -100 cos 40 কত আসে? -54.1412। আচ্ছা, তার মানে আলটিমেটলি এর মাইনাস মানে কি, মানে এই কম্পোনেন্টটা বড়, তাই না? তার মানে আমি আসলে বুঝতেছি যে 54। মানে, হ্যাঁ, মানে এটা উপরে যাচ্ছে আসলে ব্লকটা, তাই না? মানে আলটিমেটলি দুইটা এই সামেশনের কারণে কিন্তু উপরে যাওয়ার কথা ব্লকটা, নাকি? বুঝছো তো? এই, আচ্ছা, এখন আবার সামেশন অফ এই যে এটার লম্ব বরাবর, এই ইনক্লিনেশন লম্ব বরাবর যে ফোর্স গুলো কাজ করে সেটা কি, 0 করলে কত আসে? এই যে P sin 40 নিচে দিকে কাজ করতেছে, আবার হলো যে এই 45 cos 45 cos 30, মানে P sin 40 প্লাস 45 cos 30, এটা। আর হলো যে এখানে দেখো, যেহেতু এই এই ব্লকটা এখানে, তাহলে একটা রিয়েকশন ফোর্স থাকবে, এদিকে রিয়েকশন ফোর্স, নর্মাল ফোর্স থাকবে একটা, তাহলে এটা হলো এই বরাবর, তাহলে প্লাস -n = 0, তাহলে n এর মান কত পাচ্ছি এখান থেকে, 100 sin 40 প্লাস 45 cos 30 কত আসে দেখো তো, 100 sin 40 একশো প্লাস তিন 45 দশমিক cos দুই 30, চার 103.225 দুই পাঁচ পাঁচ নিউটন, হ্যাঁ। এলবি, এলবি, আচ্ছা এলবি। এটা হলো আমার নর্মাল ফোর্স, তাহলে ফ্রিকশন, মানে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকশন কত এখানে, মিউএস ইন্টু এন, তাহলে মিউএস কত, 0.4 ইন্টু কত, এন কত, 103, কত আসে ফ্রিকশনের মান? 41.3। তার মানে কি ফ্রিকশনটা 41, কিন্তু আমার সামেশন ফোর্স কত, 51, তাই না? তার মানে আলটিমেটলি কিন্তু ফ্রিকশনের চেয়ে ফোর্সটা বড়। সো তাহলে কি বলতে পারি আমরা, আসলে এইদিকে বক্সটা উপর দিয়ে মুভ করতেছে, ফ্রিকশনটা কিন্তু আটকাতে পারতেছে না, মানে ইকুইলিব্রিয়ামে নাই, সে উপরে চলা শুরু করছে। এটা বলতে পারতেছে তো, বুঝছো তো নাকি? মানে ফ্রিকশন ফোর্সের চেয়ে আমার এই সামেশন ফোর্স বড়, সেই জন্য উপরে দিয়ে মুভ করতেছে, তার মানে আমার এখন স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে না, বুঝছো না? আমার ম্যাক্সিমাম ফ্রিকশন কত বের করতে, তাহলে আমার হতো যে এখন ফ্রিকশন কি হবে, তাহলে আমার ডাইনামিক ফ্রিকশন হবে আমার। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স এখন কত কাজ করতে, ডাইনামিক ফ্রিকশন হলো এই যে মিউ কে মান কত, 0.3 ইন্টু এন কত, এই জানে মানে তো, করলে ডাইনামিক ফ্রিকশন পেয়ে যাচ্ছে, তাহলে ফ্রিকশন ফোর্স পেয়ে যাচ্ছি, ব্লক যে ইকুইলিব্রিয়াম নাই এটা বুঝতেছি। ঠিক আছে, কার কোশ্চেন কোনো? ওকে, নাই, এখানে করা আছে, পরে দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, এগুলা সেম, আগের মতো হুবহু সেম। তো এখানে জাস্ট কি বলছে, এই যে দেখো, আগের মতো বললাম যে বংশ ভাঙাবা, ফ্রিকশন কাজ করবা, এই কনসেপ্ট ইজি ম্যাথ এগুলা। দেখো আমি জাস্ট বলতে কোশ্চেনটা বুঝে দিচ্ছি, তাহলে পরে দেখে নিতে দেখে নিও। The coefficient of friction between the block এত, মিউ এস দেওয়া আছে এত, মিউ কে দিয়ে দিছে এত। আচ্ছা, knowing that theta equal to 65 degree, okay, determine the small force be required to start the block moving up, মানে স্টার্ট, জাস্ট স্টার্ট মুভিং আপ দ্য রেল, মানে এটা উপরে যাবে বলছে এটা। তাহলে আমার উপর যদি যা ফ্রিকশনটা কাজ করবে কোন দিকে, এদিকে ফ্রিকশন কাজ করবে, এফ অফ এফ ধরলাম, এই। আর বাকি এই ফোর্সের দুটো অংশ হবে 60, তো এইখানে আবার একটু ঝামেলা আছে,
এটার অ্যাঙ্গেলটা এই হরিজন্টাল দিয়ে দিছে, হ্যাঁ, এটাই কিন্তু আমার এই বরাবর নিতে হবে। তাহলে আমার হলো ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, বললাম এটা আলফা। তাহলে দেখো তো এটা কেন বের করে, এটা 30 তো 35, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি এটা যদি 35 হয় তাহলে এই যে এটা ওইটা 35। 30 হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক টোটাল আছে, থিটা গুড গুড। 65, তাহলে বাকিটা 30। ঠিক আছে, গুড গুড, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দুটো ভাগ দিতে পারি, একটু অংশ হলো যে বরাবর পি কস 30, আর হলো এদিকে পি সাইন 30। এই আর হলো যে কিছু আছে আর 50 আছে, এই যে 30, তাহলে 500 কস 30, আর এ বরাবর 500 সাইন 30। এই সব ভেঙে ভেঙে ফেললাম। এখন বলছে কি, এখন আমরা তো এটা উম 30 হবে না 35 হবে? হ্যাঁ, ও আচ্ছা, 35 35। 30। 35 হবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি এইখানে, বলছে কি স্টার্ট দ্য ব্লক মুভিং আপ দ্য রেল, হ্যাঁ, তাহলে আমরা আগে এন বের করে ফেলি। এন, এন আমার কত আসে এখানে, এনটা এদিকে কাজ করে। এন, এন সমান হলো যে এটা 500 cos 35 এর উপরে দিয়ে মাইনাস পি সাইন 30। ঠিক আছে। আচ্ছা, তাহলে ফিকশন কত হবে আমার, যেহেতু বলছে স্টার্ট মুভিং প্লেট, মুভিং আপ জাস্ট স্টার্ট, তার মানে আমার মিউএস কাজ করবে, শুধু স্টার্ট করার জন্য মিউএস লাগে। মিউএস এর মান কত, 0.3 ইন্টু যেটা, হ্যাঁ, যা আসে তা। আচ্ছা, আর হলো যে সামেশন হবে যে এই বরাবর ফোর্স কত আমার বের করতে হবে না, সামেশন অফ যে অ্যাঙ্গেল বরাবর ফোর্স কত, এই যে এটা ফ্রিকশনটা, যেটা আর কি, আর হলো যে এটা। এবার এখান থেকে জাস্ট হলো আননোন হলো পি থাকে, পিটা বের করে ফেলবা এই। তাহলে এখান থেকে বাকি সব পারো, ঠিক আছে, এটা করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড বলতে কি কিপ ইট ফ্রম মুভিং ডাউন, তাই না, এটা বলছে। তার মানে ডাউন যাতে না হয় সেজন্য হলো এদিকে ফ্রিকশন কাজ করবে তখন। এই, তাহলে জাস্ট হলো এখন এইটা সাইনটা জাস্ট উল্টো হবে। ঠিক আছে, বুঝছো তো, এই আর কি, আর কিছু না, বাকি ক্যালকুলেশন করবা। ঠিক আছে, তো ম্যাথটা এখানে বইয়ে অন্যভাবে করছে, আমি এভাবে করলাম আর কি, তোমরা এভাবে পরে প্র্যাকটিস মানে এইভাবে করে দেখবা, মিলবে দেখবা। এটা আমি সহজ সিস্টেম আর কি, বইয়ে দেখবা যে ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেল এই কারণে ঝামেলা করতে দরকার নেই, এত কঠিন শেখার দরকার নেই। ইজি ম্যাথ শিখো, মানে আমি এইভাবে শিখি, মেকানিক্স ম্যাথ কম্পাউন্ডার ভাঙা ভাঙা করে আর কি। তো আমি দুবার সিস্টেম দেখা দিচ্ছি, প্রথমটা হলো যে তোমরা জাস্ট ক্লাস ধরে করবা, এই যে প্রথম ক্লাস ধরে আসলো, পরে জাস্ট প্রথম পার্টে সেকেন্ড পার্টে জাস্ট এখানে মাইনাস থাকবে এই, মানে জাস্ট সেভাবে কাজ করলা, দেখ মিলে কিনা দেখবা, ক্যালকুলেশন করে দেখবা, কেমন মিলে যাবে দেখবা ইনশাল্লাহ। আচ্ছা, এখন বলছে কি দেখো এখানে কিন্তু কিপ ইট ফ্রম মুভিং না, কিপ ইট মানে মুভিং করতেছে কিন্তু, তাহলে সেখানে কিন্তু আমরা সেকেন্ড পার্টে কিন্তু এখানে মিউ জায়গায় মিউ কে নিব। ঠিক আছে, বাকি সব সেম থাকবে, বুঝছো তো নাকি, নিজেটা করে দেখো আর কি, পরে মিলে যাবে দেখো, বইয়ের সাথে মিলে দেখবা, বইয়ের প্র্যাকটিস করো, 8.8, তো তোমরা আমি যেভাবে করছি এভাবে করে অ্যান্সার মিলে দেখবা মিলে কিনা। ঠিক আছে, এখানে কারো কোশ্চেন আছে কোনো, নাই? আচ্ছা, এবার এটা কনসিডারিং ওনলি ভ্যালুজ অফ থিটা লেস দেন 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, ডিটারমাইন দ্য স্মলেস্ট ভ্যালু অফ থিটা রিকোয়ার্ড টু স্টার্ট দ্য ব্লক মুভিং টু দ্য রাইট পয়েন্ট ডাব্লিউ ইকুয়াল টু, মুভিং টু দ্য রাইট না, তার মানে স্টার্ট দ্য ব্লক রিকোয়ার্ড স্টার্ট মানে স্টার্ট মানে হলো যেটা নিউজ নিতে হবে আমার। আচ্ছা, তাহলে আমার এখানেও বংশ ভাঙাই, ডাব্লিউ 75 না, থিটা বলে দিয়েছে 90, এই থিটা আমার বের করতে হবে না, হ্যাঁ থিটা বের করতে হবে। তাহলে আমার এখানে থিটা তো জানি, তাহলে এখানে দুটো ফাংশন, একটা ফাংশন হলো যে কাজ করবে এই না, এটা এবার থাকবে, এটা চেঞ্জ হবে, পদ্ধতি পদ্ধতি থাকবে, অবশ্য বাংলা লাগবে না, যেহেতু এটা ছাত্রের সাথে লম্ব আছে, এটা অবশ্য বাংলা লাগবে না, এটা বাংলা লাগবে 30টা।
তাহলে কি হবে এটা? এ বরাবর কত থাকবে? 30 cos θ, আর এ বরাবর থাকবে হলো যে 30 sin θ। এই আর এখন বলছো কি মুভিং রাইট, তার মানে রাইট মানে হলো যে ফ্রিকশন কাজ করবে এদিকে। এই স্টার্ট বলছে না, শুধু স্টার্ট বলছে, জাস্ট স্টার্ট। স্টার্ট তার মানে আমার এখানে এখন সামেশন অফ এন কত, এন এর মান কত, এন সমান হলো যে এন এদিকে কাজ করে, তার নিচে কাজ করতেছে কি, এন সমান হলো 75 প্লাস 300 cos θ। আর সামেশন হবে যে রাইট সাইড এক্স করলে কি আসে দেখো, তাহলে এখানে ফ্রিকশন কত আসবে, এফ হয়েছে বলতো মিউ এস 0.25 ইন্টু 75 প্লাস 300 cos θ। এই আচ্ছা, তাহলে ফ্রিকশন পেলাম। এখন আমরা সামেশন অফ ফোর্স রাইট সাইডে করলে কত আসে দেখো, এবারও কাজ করতেছে 30 sin θ, আর ফ্রিকশন কাজ করতেছে এদিকে 0.25। এই এখন দুইটা থিটা না, তোমার ক্যালকুলেশন ইয়ে বসাবো আর কি, ওই যে আলফা দিয়ে থিটা দিয়ে বসায় বাস সলভ দিবা আর কি, তখন থিটা মান পেয়ে যাবা। শেষ। ঠিক আছে, এইভাবে করো, পর করে দেখো, কোনো দরকার নেই করা, পরে মিলে দেখো যে অ্যান্সার মিলি কিনা। তো বইয়ে অন্যভাবে করছে, এভাবে করে দিচ্ছে আর কি আমি ইজিলি। হ্যাঁ, এই ম্যাথটা পরীক্ষা ছিল, আমাদের পরীক্ষা ছিল পিজিসিবি পরীক্ষা, আমি দিয়েছিলাম পরীক্ষাটা। পিজিসিবি সম্ভবত 2022-এ মনে হয়, মনে নেই, 22 হতে পারে। আচ্ছা, এই যে এই এইভাবে আসছিল যে কি বলছে, দা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অফ মিউ এস এত মিউ কে এত বিটুইন দা অল সারফেস, মানে এখানে প্রত্যেক সারফেস কটা, এখানে দেখো এই একটা সারফেস, একটা সারফেস, দুইটা এখানে একটা সারফেস, এখানে সারফেস, এই চারটা, হ্যাঁ সবগুলোতে বলছে সেম ফ্রিকশনের মান। যেটা মানে স্মলেস্ট ফোর্স প্রি রিকোয়ার্ড দা স্টার্ট দা ব্লক মুভিং, স্টার্ট 30 কেজি ব্লক মুভিং, মানে এদিকে মুভ করবে। ইফ কেবল এ বি ইজ অ্যাটাচড, মানে এই যাওয়া আছে এভাবে আছে, অথবা বলছে যে ইজ রিমুভ, মানে এটা বাদ দিলে কি হবে, প্রথম কেবলটা যেমন সেম থাকবে আর এইভাবে যেমন সেম। তাহলে আমরা এখানে হচ্ছে পি এর মান কত হলে মুভ করা শুরু করবে, স্মলেস্ট ফোর্স কত কম হইলে আর কি, হ্যাঁ? আচ্ছা, তাইলে এখানে আমরা প্রথম এই প্রিভিউ ডায়াগ্রাম আছে, দুইটা দুইটা ব্লক আছে এখানে আমাদের। প্রথম হলো যে উম ছোট ব্লকটা কি, 20 কেজি। 20 কেজি একটা কি হবে, 20 কেজির জন্য এখানে নর্মাল ফোর্স পাবো, এই যে এই সার্ফেসের জন্য, এদিকে টেনশন, ঠিক আছে, টি। আর 20 যেহেতু কেজি, তাহলে এটা ডাব্লিউ থাকবে এদিকে। এই আচ্ছা, আর হলো যে ফ্রিকশন থাকবে দেখো তো, আমি যদি রিটার্ন দিই না, তাহলে এটা সামনে যাবে, ঠিক না, এটা সামনে যাচ্ছে এদিকে, তার মানে এটা সামনে যায়, তাহলে এই ব্লকটা কোন দিকে যাবে, এদিকে যাবে না, একসাথে যাবে না, তাহলে ফ্রিকশন কাজ করবে বরাবর। তাহলে এখানে আমাদের কি কি পাচ্ছি দেখো, আহ, আচ্ছা এখানে আমাদের এটা হলো এন, এন সমান ডাব্লিউ পেয়ে যাচ্ছি। আচ্ছা, আর হলো যে তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে, ডাব্লিউ মানে হলো 20 × 9.81 এফ এক্স পেজ। আবার দেখো এই যে এফ এস আর টি সমান, টি সমান সমান এফ এস, এখান থেকে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো টি মান পেয়ে যাচ্ছে এখান থেকে। ওকে, এবার আচ্ছা এবার হলো সেকেন্ড অংশ দেখি, 30 কেজির জন্য। এটা পি, এটা টি আর টি তো সমান, এটা টি থাকবে এখানে, এখানে ডাব্লিউ। দেখো এটা সামনে যাচ্ছে, জানেন এখানে ফ্রিকশন কাজ করতেছে এবার আবার। আবার দেখো ওই যে উপর সার্ফেস আরেকটা আছে না, এই সার্ফেসটা তো এখানে বাধা পাচ্ছে, তাহলে এখানে ফ্রিকশন পাবো আরেকটা। আবার এই ফ্রিকশন কিন্তু সমান হবে। ঠিক আছে, আচ্ছা আর হলো যে আর কিছু আছে, আচ্ছা এন আছে এখানে, এটা হলো N1 N2। আর কোনো ফোর্স আছে? আর তো নাই। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এই যে এফ এস এর মান তো আগেই পাইছি এখান থেকে, এফ এস জানি, টিও জানি, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা F S1 বের করতে হবে, তাহলে N2 আগে বের করে ফেলি। N2 আর ডাব্লিউ আর কিছু আছে, 30 না, ঠিক আছে, তাহলে N2 আর ডাব্লিউ সমান, মানে ডাব্লিউ টু যেটা সেটা সমান।
তাহলে এখান থেকে আমরা এফএস ওয়ান যেটা সেটা পেয়ে যাবো। ওই উপরের যে লোড আছে 20 কেজি, ওইটার নিচের ব্লকে ভাই আসবে না? উপরের যে লোড আছে 20 কেজি, এইটার ফোর্সটা কোন দিকে হবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসবে তো, এটা তো আসবে মনে হয় নাকি, আসার তো এই কথা। উপরে ওইটা যদি হুম। টান দেওয়া হয় পি বলে, তাইলে তো ওইটার হচ্ছে 20 কেজির এইখানে স্যার ফোর্সটা কি হবে? ওই ফ্রিকশন ফোর্স পিকে যদি আমি হ্যাঁ পিকে যদি লেফটের দিকে টান দেই তখন হ্যাঁ, তখন তো পিছনে আসছিলাম তো, পিছন পড়বে যে। ওইটা কি এই রাইটেই যাবে? তখন তো বক্সটা সামনের দিকে মুভ করবে, তখন ফ্রিকশনটা পিছনের দিকে যাওয়ার কথা না? উল্টা দিকে হবে না ভাই? না না না, তুমি বুঝো আগে। ধরো কথার কথা, আমি এটা যাচ্ছি এদিকে, তাহলে এটাকে বাধা দিচ্ছে কি, এটা না? এটা তো বাধা দিবে। বাধাটা কোন দিকে দিবে? গতির বিপরীত দিকে সবসময়, এই জন্য পিছনের দিকে হবে। না, বাধা দিলে ভাই ওই টানটার কারণে 20 কেজিটা একটু সামনের দিকে মুভ করবে না? হ্যাঁ, তো বিশের জন্য মুখ করার জন্য তো পিছনে বিশের দিকে উল্টা দিয়ে দিচ্ছে ফিকশন। 20 কেজির জন্য উল্টা হবে, কিন্তু 30 কেজির জন্য তো উল্টা হবে না, 30 কেজি তো আলাদা, 30 কেজি বাধা দিচ্ছে এদিকে যাইতে, 20 কেজি যাচ্ছে এদিকে, যে বাধা দিবে এদিকে। বুঝছো নি নাকি? ভাই আমি বলছিলাম যেটা হচ্ছে যে পি হ্যাঁ বলো। বলে যদি আমি লেফটে টান দিই 30 কেজিকে, তখন হুম। এইটার কারণে ওই যে বাধা তো আছে, বি আর এ তো সেম রোপে কানেক্ট করা আছে, তখন তো আপনার 20 কেজিটা সামনের দিকে যাবে। তাইলে 20 কেজি যদি সামনের দিকে বেশি যায় সামনে, সামনে বলতে কি এদিকে যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওকে, আচ্ছা তখন হ্যাঁ। ওই 20 কেজির যে ফোর্সটা হবে এটা পিছন দিকে যাও আর কি, ফ্রিকশন ফোর্সটা পিছনের দিকে এটা কাজ করবে না, এটা আর কি ওকে, বলছিলাম। এটা তো দেখাচ্ছে তোমার পিছন দিকে দেখাচ্ছে 20 কেজির জন্য, কিন্তু 30 কেজির জন্য তো এটা পিছনে কাজ করবে না। তিরিশ হ্যাঁ ভাই কেজির জন্য তো 30 এটা কেজির এদিকে কাজ জন্য করবে। বলতেছি। হ্যাঁ, 30 কেজির জন্য তো এদিকে কাজ করবে, 30 কেজি তো বাধা দিবে কাকে না, 30 কেজি যাতে বাধা দিবে, এটা কোন দিকে বাধা দিবে? এটা তোমার হলো যে সামনে যাচ্ছে না, এদিকে বাধা দিবে। যতগুলো সার্ফেস থাকবে তত সার্ফেস উল্টা দিয়ে বাধা, পিছনে উল্টা দিকে হয়, গোতো দিয়ে পিছন হয় না তো, এই জন্য এই সার্ফেসটা উল্টা দিয়ে দিবে। আচ্ছা ভাই, দুইটার ফ্রিকশন তো সমান হবে, তো সমান হ্যাঁ হইতে হ্যাঁ হবে। সমান হবে, কারণ সার্ফেসটা একই, এই সার্ফেস একই না, তো সার্ফেস সেম। তো এই চাঁদের ফ্রিকশন যেটা, এই ফ্রিকশন এই ফ্রিকশন একই জিনিস, সবগুলো সার্ফেস বলছে না আমার সেম জিনিস, অল সার্ফেস সেম, তাই না? তাই তো, বুঝছো তো? তাহলে এখানে ভাই কিন্তু ওই 30 কেজি হ্যাঁ। যখন মুভ করবে তখন তো 20 কেজিটা আমরা হইতেছে স্থির ধরতেছি আর কি, মানে না না, কেন স্পিড ধরবা? কেন স্পিড ধরবা? 20 কেজি মুখ করতেছে না সামনে, স্পিড ধরার তো কথা না। বা মানে এটা তো হ্যাঁ তো, ট্রিপল ডায়াগ্রাম করা হইতো, তো দুইটা তো আলাদা ধরারই তো কথা। হ্যাঁ হ্যাঁ আলাদা ধরছি, ঠিক আছে, সেটাই কত তো। কথা বুঝছি তোমার আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, তুমি যেটা বলছো না যে ভাই এটা ঠিক মানে জানার সাথে সাথে বাধা দিবে না, এই বাধাটা আঁকছে এখানে, ঠিক আছে। সমস্যা নেই, কনফিউশন ক্লিয়ার করো, কারণ এগুলো ম্যাথটা ইয়ে ম্যাথ, ভালো ম্যাথ, সে ক্লিয়ার করলে বাকিগুলো পারবা ইজিলি। বলো, সমস্যা নেই, কোশ্চেন থাকলে বলো। মানে মেইন কথা হলো যে ফ্রিকশন ফোর্স সবসময় গতির বিপরীত দিকে হবে, কখনোই গতির দিকে হবে না। মানে তুমি যদি বলা যায় এটা এদিকে হবে, এটা কখনোই এদিকে হবে না, ফ্রিকশন সবসময় বিপরীত দিকে হয়, অলওয়েজ। যত সার্ফেস থাকবে সব সার্ফেস গতির বিপরীত ধাক্কা দিবে, এটা হলো মেইন কথা, বাকি কিছু বোঝার দরকার নেই। এখন বলো, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। না ভাই আমি বলতে চাচ্ছি যে 30 কেজিটা যখন আমরা মুভ করব, তো হ্যাঁ ফ্রিকশন হ্যাঁ ফোর্স হ্যাঁ অনুযায়ী আমার কি হইতেছে যে আমার যখন আমি নিচের সারফেসে 30-এর নিচের সারফেসের সাথে নিচের সারফেসটা তো আমরা হচ্ছে স্থির ধরে, তো সেটার ফ্রিকশন ফোর্স আমার পি পি হ্যাঁ যে হ্যাঁ দিকে টানতেছে তার বিপরীত দিকে দিচ্ছে। তো ওই হ্যাঁ হ্যাঁ উপরের 20 কেজির ক্ষেত্রে মানে ওই 30 কেজিটার উপরের যে ইয়াটা 20 কেজি ওইটারও তো আমরা ওই অনুযায়ী ধরতেছি, যেহেতু আমরা হ্যাঁ মুভ হ্যাঁ হ্যাঁ করতেছি আমার বাম দিকে, সো আমার ফ্রিকশনটা দিচ্ছে হ্যাঁ ডান হ্যাঁ দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, কথা ঠিক আছে, ওটাই ঠিক আছে। আর কোশ্চেন নাই? আচ্ছা, তারপর দেখো এখানে যে এন ওয়ানটা না, এই যে এখানে এন ওয়ানটা থাকবে, মানে এই যে এটা, তাহলে এখানে এন ওয়ান আর এন ওয়ান সমান, ঠিক আছে, মোটামুটি এই ফোর্স গুলো থাকে এখানে টোটাল। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এফ সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করতে হবে। এফ এক্স করলে কি পাই? দেখো তো, এই যে টি প্লাস এই যে এফ এস ওয়ান, ফ্রিকশন ফোর্স ওয়ান, মাইনাস পি জিরো। তাহলে আমরা এফ এস ওয়ানটা পেলে কিন্তু এখান থেকে আমরা পি পেয়ে যাবো, ঠিক আছে। টি তো জানি আমরা আগের থেকে। এই আচ্ছা, এফ এফএস এস টা ওয়ান কাউন্ট লাগবে। হবে না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এফ এস আছে, হ্যাঁ কাউন্ট হবে ভাই, মানে ভুলে লিখিনি আর কি আমি, অনেকগুলো প্রশ্ন আমার মাথা হয়ে গেছে। আর ওই যে তোমার পেন গুলো লাল কালার তো,
চোখে পড়ে না ভালো করে। আচ্ছা থাকে এখানে থাকবে সবকিছু। আচ্ছা আর হলো যে এখানে সামেশন অফ এফ ওয়াই যেটা কত আসে এখানে N1 উপর দিকে প্রতিটি ধরলাম, তাহলে হলো যে N2 - N1, আর হলো যে W2 0। তাহলে N1 জানি, W2 জানি, M2 বের করতে পারবো আমরা এখান থেকে। N2 যদি জানি তাহলে FS1 বের করতে পারবো। FS1টা কত, এই সব জানি, তাহলে এখান থেকে P বের করতে পারবো। ঠিক আছে, তো এখানে করা আছে, দেখো মোটামুটি সবই করা আছে এখানে। ঠিক আছে, তো করলা পরে পরে দেখে নিব আর কি। আছে এখন সেকেন্ড পার্ট বলছে কি, এই যে এইটা রশিটা কেটে ফেলছি, মানে রশি নাই। রশি না থাকলে কি হয়েছে, এটা কিন্তু এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে, কারণ দুটো এখন একটা কমন ম্যাচ তৈরি করছে। তার মানে টোটাল এখন 50 কেজি হয়ে গেছে। বাকি সব সেম, এখন জাস্ট এখানে ফোর্স ডিভিশন করলে পিভট ডায়াগ্রাম আসলে কিরকম হবে, জাস্ট এখানে একটা পি থাকবে, এখানে একটা এন থাকবে, এখানে ডাব্লিউ থাকবে, আর কিছু নাই। আর ফ্রিকশন থাকবে একটা, এই বাকিটা ক্যালকুলেশন করলে হবে। নিচে দেখানো আছে, হ্যাঁ দেখে নিয়ে পরে এটা। আচ্ছা এই ম্যাথটা দেখো, এটা বইয়ে দেখবা যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে করছে। আমি একটা ইজি সিস্টেম শিখিয়ে দিই, এটা ভালো ম্যাথ, অনেকবার পরীক্ষা আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো বলছে এ 6.5 মিটার লেডার এ বি লিংস এগেনিস্ট এ ওয়াল এস শোন, এবার লাগানো আছে। এবার এটা তো মই আর কি। assuming that the coefficient of static friction μs is 0 at b, বিটা 0, তার মানে এখানে কিন্তু ফ্রিকশন নাই, তার মানে এই পার্টটা কিন্তু এখানে ইজিলি ফ্রিলি মুভ করে, হ্যাঁ। আচ্ছা তো এই অবস্থা যদি হয়, সেই ক্ষেত্রে বলছে কি ডিটারমাইন দ্য স্মলেস্ট ভ্যালু অফ মিউ এস এট এ, মানে এতে কিন্তু ফ্রিকশন আছে, তার মানে এতে যদি ফ্রিকশন থাকে, তাহলে বলছে যে এটা মান কত হইলে এই ব্লকটা স্থির থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, হ্যাঁ। আমি যদি ফ্লুইড ডায়াগ্রাম আঁকি এখানে, এখানে কি পাচ্ছি আমরা, একটা রিয়েকশন পাবো বি, এখানে সেম একটা রিয়েকশন পাবো এ। আর মুভ করলে কোন দিকে মুভ করবে, ডাব্লিউ থাকে এখানে মাঝখানে মিডলে, একদম ডাব্লিউ থাকবে, ডাব্লিউ ওয়েট থাকবে, ডাব্লিউ মিডলে বরাবর। আর এটা পিছনে মুভ করলে কিন্তু এটা ডান দিকে মুভ করার কথা, যেহেতু এখানে এটা কিন্তু এদিকে মুভ নিচে চলে যাবে, এটা নিচে গেলে এটা ডান দিকে মুভ, মানে বাম দিকে মুভ করে যাবে, পিছনে হবে এ বরাবর। এই এখন আমরা কি করতে পারি, খেয়াল করো, সামেশন অফ যদি এফ ওয়াই করি কত আসে, 0, মানে এ আর ডাব্লিউ সমান লিখতে পারি, তাই না? আচ্ছা একই রকম এফ এক্স করলে কি হবে, আচ্ছা এফ এর দরকার নেই আমার, একটু করলাম। আচ্ছা এখন তাহলে বলতে পারি এ ও ডাব্লিউ সমান। ভাই আচ্ছা বস্তুটা কোন দিকে মুভ করবে আসলে ভাই, মানে ওই যে ইয়াটা। এটা তো গেলে বাম দিকে মুভ করবে, এটা তার উপর উঠবে না, গেলে এদিকে মুভ নিচের দিকে, মানে বাম লেফট সাইডে যাবে আর কি, তাই না? এটা বোঝা যাচ্ছে ইজিলি যে এটা তো উপরে উঠবে না, অবশ্যই ওয়েটের জন্য বাম দিকে যাবে, তো পিছনে এদিকে কাজ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে পিছনে দিকে উল্টা দিকে কাজ করবে। তো আমরা এফ সমান কি জানি, এন। তাহলে এখানে এন কোনটা, এই যে এই পাশে এন মানে হলো যে এই যে এ যেটা, এটা তো এন তাই না, রিয়েকশনটা তো এন, এ মানে ডাব্লিউ। তাহলে আমরা ফ্রিকশন মান জানি, ডাব্লিউ সব জানি। এখন কি করতে পারি, যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, তাহলে মোমেন্ট অ্যাপ্লাই করতে পারি, মানে মোমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যে মোমেন্ট উইথ রেসপেক্ট টু বি করলে, কি হবে দেখো, ডাব্লিউ ইন্টু কত, এই পার্টটা কত, এই যে এটা 2.5 না, এটা অর্ধেক আর কি, কত 1.25 নাকি, 125, হ্যাঁ। তাহলে হবে যে ডাব্লিউ ইন্টু এটা এটা 20 হবে মনে নিচ্ছে, ডাব্লিউ ইন্টু কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ডাব্লিউ ইন্টু হলো যে 1.25, আর এ এটা হলো এটা এ, মাইনাস এ ইন্টু কত 2.5, আর হলো ফ্রিকশন আছে আবার মাইনাস, মানে এটা হলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্লাস থাকবে, প্লাস এই যে এটা, এটা কত 6 দূরত্ব।
জিরো। তাহলে এখানে আমার এই যে ডাব্লিউ আর এ তো সমান বলছি, তাহলে এ এ এ চলে যায়, তাহলে মিউজ থাকবে। মিউজ সমান সমান হলো যে 1.25 ভাগ 6 যা আসে তা। ঠিক আছে, ইজি, খুব ইজিলি এটা করা আছে। তো পিছনে করা আছে, দেখে নিও আর কি পরে। আচ্ছা, তো টিউশনের মোটামুটি এগুলো শেষ। এর বাইরে একটা ম্যাথ, ওয়েজ এর একটা ম্যাথ আছে, এটা থার্ড ক্লাসে দেখে দিব আর কি। ওয়েজ এর একটা ম্যাথ থাকতে পারে, দুইটা ম্যাথ শিখে দিবে, একটা ম্যাথ ওয়েজ, হ্যাঁ এটা পরে দেখে দিবে। আপাতত এটা একটু থাকুক। ফ্রিকশন শেষ, এখন হলো যে আমরা এখান থেকে একটা ম্যাথ শিখবো জাস্ট। এক্সট্রা ম্যাথ শিখার দরকার, একটা শিখবো জাস্ট এখান থেকে। চ্যাপ্টার 9 থেকে একটা শিখবো, তো এটা জাস্ট শিখে রাখলাম যে পরীক্ষা যদি বাই চান্স ওখান থেকে কখনো আসে তাহলে দিতে পারবো আনসার। এই ডিটারমাইন বাই দ্য ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড উইথ ইন্টিগ্রেশন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য শেড এরিয়া, মানে এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে ইন্টিগ্রেশন মেথড দিয়ে আর কি, উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে আমরা নিব, তো ওয়াই অ্যাক্সিস কি করবো, আমরা একটা দূরত্ব নিব, এই যে এক্স দূরত্বে একটা এরিয়া কাটবো, ডিএক্স, এটা হলো ওয়াই। তাহলে আমাদের এই এরিয়া কি হবে, ওয়াই ডিএক্স। আচ্ছা, এখন ওয়াই মান কত, কে, তাহলে কে থাকলে কি করতে হবে বুঝলে, কনস্ট্যান্টের মানগুলো বের করতে হবে আগে। ধুর। আচ্ছা, ফার্স্ট হলো যে আমাদের কনস্ট্যান্ট বের করতে হবে, তাহলে ওয়াই সমান সমান হলো যে কে এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে দেখো, খেয়াল করো যে যখন এক্স এর মানটা এ, তখন ওয়াই মানটা বি, তাই না? তাহলে কে সমান লেখা যায় b/a 1/3। ঠিক আছে, তাহলে কে মান পেয়ে গেছে, তাহলে ওয়াই সমান লেখা যায় আসলে বি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান লেখা যায়, যে লিখে দিব বি টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স। আচ্ছা, এখন আমাদের মোট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, মোট অফ ইনার্শিয়ার ফর্মুলা হলো যে আই অফ ওয়াই সমান সমান হলো যে ইন্টিগ্রেশন ডিআই আর কি, যেহেতু ক্ষুদ্র এরিয়া নিছি আমরা, তাহলে ক্ষুদ্র ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন ডিআই সমান সমান হলো যে ইন্টিগ্রেশন দূরত্ব, লম্ব দূরত্ব স্কোয়ার, দূরত্ব মানে কত এক্স, তাহলে এক্স স্কোয়ার আর হলো এরিয়া ডি এ। এখানে টোটাল ইন্টিগ্রেশন করতে কত থেকে কত, লিমিট কত, জিরো থেকে এ, জিরো থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেশন করবো আমরা। তাহলে আমাদের এখানে জিরো থেকে এ, এক্স এর মান এক্স স্কোয়ার আর ডি এর মান হলো যেটা, এই যে বি ডিএক্স। এবার এখান থেকে আসলে এক্স টা আমার ধ্রুবক, তাহলে বাকিগুলো কনস্ট্যান্ট বাড়িয়ে নিয়ে যাবো, b/1/3 ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এই যে 7/3 মনে না, 3×6 = 7, তাই তো? হুম, ডিএক্স এবারে বা আসে তা এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা থেকে যা আসে, যেটা করা আছে। এই যে এখানে করা আছে, পরে দেখে নিও, হ্যাঁ। শেষ। আচ্ছা, এবার মোটামুটি স্ট্যাটিক্স মোটামুটি শেষ, হ্যাঁ। এখন ডায়নামিক্স এর আমরা কিছু জিনিস দেখি। আচ্ছা, কয়টা বলবে? ঠিক আছে। আচ্ছা দেখো, ডায়নামিক্স এর চ্যাপ্টার 11 ম্যাথ, দেন ক্লাস কিন্তু আরেকটা হবে, হ্যাঁ মোটামুটি। আজকে এই চ্যাপ্টার 11 দেখাবো, এরপরে ডায়নামিক বাকি থাকবে যা থাকবে ওগুলো, আর ওই স্ট্যাটিক্স এর একটা দুইটা ম্যাথ দেখাবো, আরো একটা চ্যাপ্টার 3 তে আর কি, ওটা সম্ভবত মাসরুম পড়াবে লাস্ট ক্লাসটা। মানে লাস্ট ক্লাসটা ও নিতে পারে, তো সেটা ডায়নামিক্স এর যা আছে বাকি ওগুলো দেখে দিবে, আর হলো স্ট্যাটিক্স যেটা থাকে সেটা দেখাবে কি। আচ্ছা, তো এখানে ম্যাথ এগুলো ইন্টারমিডিয়েট ম্যাথ। তো হচ্ছে দ্য ব্রেকস অফ এ কার আর অ্যাপ্লাইড causing it to slow down at a rate of 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তার মানে স্লো ডাউন বলছে না, তার মানে এটা হলো ওই যে অ্যাক্সেলারেশন না, নেগেটিভ অ্যাক্সেলারেশন, মানে কমতেছে আর কি, এটা বল ডিসেলারেশন। তার মানে আমার এই সমান হলো যে -10, যেহেতু ব্রেক করছে মানে কজিং স্লো ডাউন এট, মানে স্লো ডাউন স্লো হচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশনটা কমতেছে এখানে, এই জন্য -10 হবে। নোয়িং দ্যাট দ্য কার স্টপ ইন 100 মিটার। আচ্ছা, এখানে ছবিটা আর এটা ইয়েটা কিন্তু আলাদা, হ্যাঁ এখানে ছবিটা মানে ভুল উঠছে আর কি, তো এটার মতো মিলতে হতো, এটা 100 হতো আর কি। তার মানে এই সমান হলো 100।
ডিটারমাইন হাউ ফার দ্য কার ওয়াজ ট্রাভেলিং ইমিডিয়েটলি বিফোর ব্রেক, মানে ব্রেক করার আগে কারটা কত বেগে চলছিল আর কি। তাহলে আমার দেখো এখানে কি বলছে যে মানে কারটা 100 মিটার দূর স্টপ করছে, মানে আগে ছিল এখানে ধরো এখান থেকে 100 মিটার দূরে, তার মানে এস জিও আছে আমার। আর হলো যে এর সমান কি জানি আমরা, বি স্কোয়ার প্লাস মানে আজের সমান কি জানি, প্লাস 2 এস, তাই না? এটা জানি আমরা ফর্মুলা। তাহলে আমাদের এখানে শেষ বেগ কত, 0, তাই না? মানে 0 থেকে যেহেতু ব্রেক করতে আমি 0 হয়ে যাচ্ছে শেষ বেগ। আর আদি বেগটা আমরা বের করতে হবে, বুঝছো না, যে হাউ ফার ফাস্ট দ্য কার ওয়াজ ট্রাভেলিং ইমিডিয়েটলি, ব্রেক করার আগে মানে আদি বেগ বের করতে বলছে। আর 2 এর মান কত, -10, এস এর মান কত, 100। তাহলে এখান থেকে আমরা বি বের করতে পারি না, বি নট বের করতে পারবো ইজিলি। প্রথম পার্টটা শেষ। দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য কার টু স্টপ, মানে চারটা স্টপ করতে কত টাইম, তাহলে আমরা এই সময় কি জানি, তাহলে এখান থেকে এস জানি, বি নট জানি, টি বের করতে হবে, হাফ এও জানি, করলে হয়, ঠিক আছে? এটা করলে হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, এখন হলো পুলির ম্যাথ, ঠিক আছে? এই পুলির ম্যাথ গুলা একটু ভালো করে বুঝে নাও, তাহলে এগুলা পরীক্ষা অনেকবার আসে। হ্যাঁ, আচ্ছা দেখো কি বলছে, দ্য এলিভেটর শোন ইন ফিগার মুভস ডাউনওয়ার্ড উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। এই যে এলিভেটরটা এটাই মুভ করতেছে downward। আচ্ছা, তো এই ম্যাথ গুলো করার সময় তোমার কি করতে হবে, আমাদের এই যে কোনো একটাকে রেফারেন্স ধরতে হবে আর কি। ধরো আমি এটাকে রেফারেন্স ধরে এই যে নিচের দিকে যাচ্ছি, যেহেতু আমি এটা পজিটিভ ধরে নিয়েছিলাম, নিচের দিকে যা যাবে পজিটিভ এটা ধরবো আর কি রেফারেন্স, ঠিক আছে? তো যেহেতু এটা নিচে যাচ্ছে, তার মানে আসলে বলতে পারি যে এই ভেলোসিটিটা পজিটিভ, নিচের দিকে যেহেতু আছে। হ্যাঁ, এই যে 4 মিটার পার সেকেন্ড নিচে যাচ্ছে। এই ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য কেবল সি, মানে কেবল সি ভেলোসিটি বের করতে বলছে। আচ্ছা, তো কি করতে হবে আমার প্রথমে, আমি এখানে তোমার হলো যে এই যেখানে মাস থাকবে সেখানে আমার রেফারেন্স থেকে আমার মাস বরাবর দূরত্ব হিসাব করবো, মানে আগে সুতার লেন্থ হিসাব করবো। এই ম্যাথ করার জন্য সিস্টেম হলো, যেখানে যেখানে মাস থাকবে, যেমন এখানে একটা ম্যাচ আছে, এখানে একটা মাস আছে, এই এই দূরত্ব হিসাব করবো আমরা। হ্যাঁ, ঠিক আছে? তো এইখানে খেয়াল করো, যেহেতু আমার সি পয়েন্টটা এখানে একটা মানে ফিক্সড ধরে দিয়েছে, আমার বলে দিয়েছে, তাই না? তা আমরা সি পয়েন্ট একটা দূরত্ব নিব। আর হলো যে এই যে এখানে মাস বরাবর মানে এলিভেটর পর্যন্ত, এলিভেটরটা দূরত্ব নিবে একটা। তাহলে এটা হলো ধরলাম ওয়াই ই, আর এই পার্টটা যেটা হলো ওয়াই সি, ঠিক আছে? সি পর্যন্ত। আচ্ছা, এটা হলো যে ওয়াই ডাব্লিউ ধরলাম। এখন খেয়াল করো, এই যে এখান থেকে দুটো সুতা, কিন্তু একটা সুতা এখানে আর একটা সুতা হলো এই যে এখানে, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা সুতা কিন্তু। তো কত সুতার ক্ষেত্রে আমরা যেটা হিসেব করতে পারি কিরকম, দেখো খেয়াল করো। ধরলাম আমার সুতা হলো এখানে একটু আছে, আলাদা একটু লেন্থ আছে আমার, এটা ধরলাম L1, ঠিক আছে? আবার এখানে একটু আছে সামান্য, এই পার্টটা তো আমার নাই, তাই না? এটা নাই, এটা হলো L2 ধরলাম। এই তাহলে আমি খেয়াল করো, আমার কিন্তু তাহলে টোটাল এই সুতার লেন্থ হিসেব করবো, বাম পাশ সুতাটা। তো বাম পাশে টোটাল এই সুতাটা লেন্থ কত, YC+L1, তাই তো? এই পার্টটা পেয়ে গেছি। এবার হলো এই পার্টের সুতাটা লেন্থ লাগবে আমার, এটা কত, দেখো এই পার্টটা কিন্তু এই যে YE এর সমান, এটা সমান, তাহলে এই পার্টটা কিন্তু ওয়াই ওয়াই। আচ্ছা, এই পার্ট লাগবে আমার না, এই পার্টটা কত, এটা কিন্তু দেখা যায় যে কি, দেখো YE-L2, L2। তো সুতার লেন্থটা তো কনস্ট্যান্ট, তো আমি যদি ফুলি আপ ডাউন করি সুতার লেন্থ আর কম বেশি হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে, এই জন্য সি দিলাম। তো আমার এখানে লাগবে কোনটা কোনটা, যেগুলো বলে দিয়েছে আমার, যে ফিক্স করে দিয়েছে যে যেগুলো আমার ধরো YEC, যেগুলো মানে মাস যেখানে বা আমার পয়েন্ট ফিক্স করেছে সেগুলো রেখে বাকি সবগুলো কনস্ট্যান্ট ধরে নিব। এল আর L2 কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখতে পারি, YC+2YE, এগুলো সব ডান পাশে নিয়ে গেলাম, সবগুলো নিয়ে কনস্ট্যান্টই হবে আলটিমেটলি। তাই জন্য প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা লেন্থ পাইছি এটা। এখন
এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে যাই কি পাচ্ছি, বিসি প্লাস 2 ভিই ইকুয়াল টু 0। ঠিক আছে, এই পার্টের জন্য। আচ্ছা, এখন সেকেন্ড সুতা যেটা, সেটা দেখো। এখানে কি আছে দেখো, এই যে এই সুতার লেন্থ হলো একটু, আমি ধরলাম এটা হলো L3 ধরলাম। আর এই যে একটু লেন্থ লাগবে আমার, এটা কত? এটা হলো যে আমার এই যে OYE-L2। তার মানে টোটাল পাচ্ছি আমরা এখানে কত, YW-L3 যোগ YE-L2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এলো আমরা ডান চলে যাবে। তার মানে আমি আলটিমেটলি পাচ্ছি VW প্লাস VE ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, হ্যাঁ। ভাই এটা- এটার ইয়া হচ্ছে ভাই, আমরা যে কয়টা মানে ভেলোসিটি দরকার আমাদের ওই কয়টাই দূরত্ব নিব আর কি, মানে এরকম ব্যাপারটা। হ্যাঁ, মানে যেগুলো পয়েন্ট তোমারে ছবিতে ফিক্স করে দিবে, পয়েন্ট আর মাস, ঠিক আছে, ওই পয়েন্টের মাস গুলা হুম, নিয়ে কাজ করবো আমরা mainly। আচ্ছা আচ্ছা। বাকি সব দূরত্বটা কনস্ট্যান্ট, হ্যাঁ। যেমন এখানে সেই পয়েন্টটা ফিক্স করে দিচ্ছে আমাকে, দেখা দিছে। তো এখন কি বলছে দেখো, আমার বিই যেটা, এই দেখো এখানে কি লেখা যায়, বি অফ সি সমান সমান হচ্ছে -2 বিই, তাই না? তো বিই মান কত, 2 না 4, 4। তাহলে হলো যে -8। -8 মানে কি, আসলে উপরে মানে বিসি তো উপরে যাচ্ছে। তার মানে বিসি মানে যেটা মাইনাস, যেহেতু মানে এটা হলো আমার রেফারেন্স ধরছে যে এটা নিচে গেলে প্লাস, যাচ্ছে মাইনাস, তার মানে উপরে যাচ্ছে। তাহলে লিখবো যে 8 উপরে যাচ্ছে বিসিটা, হ্যাঁ। আচ্ছা, তো ঝামেলা করতেছে এরকম। তো আচ্ছা, সেকেন্ড বলছে কি, প্রথম পার্টটা শেষ। সেকেন্ড বলছে দ্য ভেলোসিটি অফ দ্য কাউন্টার ডাব্লিউ। তাহলে দেখো এই যে এখানে এই সেকেন্ড যে ইকুয়েশন সেটা পাচ্ছি কি, বিই সমান, তাহলে বি ডাব্লিউ সমান হলো যে -বিই -4। তার মানে আলটিমেটলি 4 উপরে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন 3 নম্বর বলছে কি, দ্য রিলেটিভ ভেলোসিটি অফ কেবল সি উইথ রেসপেক্ট টু এলিভেটর। মানে ভি অফ সি আর ভি অফ ই এর রিলেটিভ ভেলোসিটি বের করতে বলছে। তো কার কার বলছে, রিলেটিভ ভেলোসিটি অফ ভি সি। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ সি উইথ রেসপেক্ট টু ই সমান সমান হবে ভি অফ সি মাইনাস ভি অফ ই। এখন কিন্তু এখানে তোমার হলো যে নেগেটিভ এর নেগেটিভ রাখতে হবে। এটা কিন্তু তোমার এই ডিরেকশন, এটা হবে না, নেগেটিভ না নেগেটিভ রাখবো। বিএসসি এর মান কত পেয়েছি আমরা, -8। মাইনাস বিওর এর মান কত পেয়েছি, -4। মাইনাস মানে প্লাস, তাহলে -4। -4 মানে কি উপরে যাচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য কাউন্টার ডাব্লিউ উইথ রেসপেক্ট টু এলিভেটর। কাউন্টার ডাব্লিউ উইথ রেসপেক্ট টু এলিভেটর সমান হবে যে বি অফ ডাব্লিউ মাইনাস বি অফ ই। তো বি অফ ডাব্লিউ এর মান কত, -4, মাইনাস বি অফ ই এর মান কত, এলিভেটরের মান 4, শুধু 4, -8, মাইনাস দিয়ে তাহলে উপরে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করবো আর কি। আরে আল্লাহ, এ, এত সমস্যা তো করেন। আচ্ছা, এখানে খালি জায়গা রাখছি, সমস্যা নাই, ঠিক আছে। এটা হলো এইভাবে করে। আচ্ছা, এখন এগুলো কিন্তু সবগুলো সলভ আছে, পরে মিলিয়ে নিন তোমরা, এই সবগুলো নাম্বার সব লেখা আছে উপরে। এই যে 11.47, তারপরে 11.49, এগুলো সব নাম্বার আছে, বই পরে মিলে নিও আর কি, আমি জাস্ট দেখা দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো এক্স আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু মানে লেফট মানে এক্স অক্ষ গ্রাউন্ড ভার্টিক্যাল হরিজন্টাল দুই ভাবে আছে। এখানে আমার দূরত্ব গুলাকে এভাবে নিতে হবে। দেখো শুধু কিন্তু এখানে একটাই। তো কি করবো, আমরা রেফারেন্স একটা অ্যাক্সেস দিব, ধরো এখানে আমার এটা রেফারেন্স ধরলাম, আবার এখানে এটা রেফারেন্স ধরলাম, ঠিক আছে। যদি এদিক থেকে এদিকে যায়, এটাকে প্লাস ধরলাম, আর নিচে গেলে এটাকে প্লাস ধরলাম। তাহলে আমার এই যে এই পার্টে ভার্টিক্যাল মানে হরিজন্টাল দিকে একটা দূরত্ব পাবো, ঠিক আছে। মানে এখান থেকে পর্যন্ত নাম দিলাম এটা এক্স এ। আচ্ছা, এবার এইখান থেকে এদিকে বরাবর পি ধরলাম, হ্যাঁ। আচ্ছা, এখন সুতার লেন্থ বের করতে হবে আগে, মানে ম্যাথ কোশ্চেন তো পড়বো আমরা, আমি কোশ্চেন পড়ার আগে জাস্ট সুতার লেন্থ কোশ্চেন তোমার পারবা নিজের পরে করতে পারবা, জাস্ট আমরা সুতার লেন্থটা কেমন করে
কিভাবে কাজ করে এটা বুঝে দিচ্ছি একটু, তাহলে তোমরা কাজ করতে পারবে বাকিটা। হ্যাঁ, বাকিটা আমি করবো না, নিজেরা করে নিও পরে। আচ্ছা, দেখো এখানে সুতার লেন্থ বের করতে লিখতে হচ্ছে প্রথম আমার এ দূরত্বটা, এক্স এ প্লাস এ দূরত্ব লাগবে আমার, তাই না? তা আমি ধরলাম এই যে এই পার্টটা, এটা ধরলাম এল। তাহলে হলো যে এ দূরত্ব কত হবে টেবল, এই যে ওয়াই বি থেকে যদি আমি এল বাদ দিই তাহলে এই দূরত্ব পাচ্ছি। সরি, এইখান থেকে এই পর্যন্ত নিবা, মানে এই টাকার এটা একই জিনিস, এগুলা চেঞ্জ হয় না, মানে এই পার্টটা আর এই পার্টটা একই, এটা সমস্যা নেই। মানে যে কোনো একটা পুলি পর্যন্ত ধরবো আর কি। হ্যাঁ, তাহলে এটা ওয়াই বি আর কি। আচ্ছা, তাহলে এই পার্টটা কত, ওয়াই বি মাইনাস এল, এইটুক লেন্থ। আচ্ছা, এইটুক লেন্থ কত, ওয়াই বি। আবার এইটুক লেন্থ কত, এটা ওয়াই বি। তাহলে এবার আমার এটা দরকার নেই আমার, ডিফারেন্সিয়েট করলে বি এ প্লাস থ্রি বি বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই ভাই আমার হয়ে গেছে। পুরা রূপ, হ্যাঁ, ভাই আমার কি সবটার সম্পূর্ণ রূপটাই নিতে হবে? আমি যদি ভাই ওই যে বিপরীত নেই, যে এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। না না, এটা কেন কনস্ট্যান্ট হবে? ওয়াই বি কি তোমার কনস্ট্যান্ট থাকে? এটা তো তোমার হলো যে তুমি যখন ডান দিকে যাবে তখন ওয়াই বি চেঞ্জ হয়ে যাবে না? উপরে উঠে যাবে না এটা? এটা উপরে মানে উঠে যাবে না, এখান থেকে তো এখানে ডিস্টেন্স তো ভাই মানে সবসময় ফিক্সড থাকে, মানে ডিস্টেন্স হিসাব করলে এই 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 যে ডিস্টেন্সটা মাঝখানে এল, তারপর হচ্ছে যে এক্স এ আর ওয়াই বি না মাইনাস না এল, না এটা তো না ওই না না না। যখন তো চলে। তোমার ফুল, না 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 না, তোমার হয় তোমার হলো যে কোনো যদি ফিক্সড পয়েন্ট দেখাই দেয় না তোমাকে কোনো সুতাতে, যদি কোনো ফিক্সড পয়েন্ট দেখাই দেয় তাহলে সেই পয়েন্ট পর্যন্ত তুমি লেনটা কনস্ট্যান্ট ধরতে পারবা। এছাড়া তুমি কিন্তু ইচ্ছা মতো লেন কনস্ট্যান্ট ধরতে পারবা না। ধর এখানে আমার সি আর ডি পয়েন্ট ধরা হয়েছে না, তাহলে আমি বলতে পারি যে আমি সুতা এখান থেকে শুরু করে এই সি পর্যন্ত গেলে এই লাইনটা কনস্ট্যান্ট, এটা আমার বলে দিয়েছি ওরা, উম, ফিক্সড পয়েন্ট। ঠিক আচ্ছা। আছে, আবার এখানে এরকম এখান থেকে শুরু করে এই ডি পয়েন্ট পর্যন্ত কনস্ট্যান্ট বলে দিয়েছে, ধরে দিয়েছে ওরা, মানে এই করতে আমি কনস্ট্যান্ট ধরতে পারি, ও যে আচ্ছা আচ্ছা। ধরার কথা সেটা বলে দিবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ফুল সুতার লেন্থ নিয়ে কাজ করতে হবে তোমার। এই এখান থেকে আমরা কিন্তু এই পার্টটা পেয়ে যাচ্ছি, প্রথমে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আবার সেকেন্ড দেখো এই কোশ্চেনটা পড়ি আমরা কি বলছে, স্লাইডার ব্লক এ মুভস টু দ্য লেফট উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড। মানে এক্স এটা লেফট যাচ্ছে 6 মিটার, মানে বি এ 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্য ব্লক ভেলোসিটি অফ দ্য ব্লক বি, তাহলে বিবি বের করতে হবে এখান থেকে। তাহলে বি কত আসে, -2। -2 মানে কি, উপরে উঠতেছে। আমি ধরছি কি বিটা নিচে দিয়ে গেলে পজিটিভ, যেহেতু মাইনাস তাহলে উপরে উঠতেছে। আচ্ছা, দ্য ভেলোসিটি অফ পোর্শন ডি অফ কেবল সি, দেখছো মানে এই পোর্শন যেটা সেটা কনস্ট্যান্ট বলে দিয়েছে কিন্তু পোর্শন ডি, তাই না? তাহলে আমি বলতে পারি যে এই যে ওয়াই বি প্লাস এই যে ওয়াই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে বিবি প্লাস বিডি ইকুয়াল টু জিরো। তাহলে আমার লাগবে কি বিডি সমান হলো যে মাইনাস বিবি। আচ্ছা, ভাই তাহলে বিবি, হ্যাঁ এখানে হচ্ছে এই যে সেকেন্ড পার্টটা যেটা করলেন, যে হচ্ছে কনস্ট্যান্ট ডি থেকে বি পর্যন্ত, আমি এই সাইডেরটা নিয়ে করা যায় না ভাই? এ থেকে ডি পর্যন্ত। না, এখানে তোমার একটা পয়েন্ট ফিক্স পয়েন্ট দিয়ে দিছে না, তাই তোমার তো আসলে সি ফিক্সড পয়েন্ট পয়েন্ট নিয়ে আসতে বলতে হবে কি এখানে। বোঝাচ্ছে মানে? মানে এটা কোশ্চেনে বলে দিবে তোমাকে, কোশ্চেনে যে ফিক্সড পয়েন্ট বলতে মানে সুতার উপরে কোন পয়েন্ট যদি তোমাকে বলে দেয় যে এই পয়েন্টটা তুমি কাজ করবে পয়েন্ট নিয়ে, ঠিক আছে, তাহলে এটা তুমি বলবা যে একটু ক্লিন পয়েন্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, যেমন সুতার উপর সি এর দুটো পয়েন্ট আমাকে মানে ভাই এটা ওরা ফিক্স যেটা করে দিছে। ওইটা, ভাই ওটা হচ্ছে কি মানে ওটার পরে আর কোনো ফিক্স পয়েন্ট থাকা যাবে না, অতটুকু নিয়ে হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট হ্যাঁ ধরে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, মানে তুমি যদি এখান থেকে এনে এটা করো তাহলে কিন্তু দুইটা ফিক্স পয়েন্ট চলে আসছে, এটা হবে না। ঠিক আছে, বুঝছো? এই তুমি ফিক্সড এই পয়েন্টের কনসেপ্টটা আর একটু ভালোভাবেই করেন। ওই ফিক্সড পয়েন্টের কনসেপ্ট আর হচ্ছে প্রথম সমীকরণটা, এটা আসলে কিছুই বুঝতেছি না, মাথার উপরে যাচ্ছে। বাকিটুকু পারবো, ভিড় পরে ওই কোনো অংশটুকু পারা যাবে। এই সমীকরণ বুঝো নাই? জি ভাই, এই সমীকরণটা আসলে কিভাবে আসতেছে, মানে কোত্থেকে কোন পর্যন্ত ধরবো, কোনটাকে আসলে ধরবো, এই টোটালটাই মানে বুঝতে পারিনি। ওমা কি বলে, তো এতক্ষণ জিজ্ঞেস করলাম আগের কোশ্চেনে বুঝছো কিনা, কেউ কথা বললা না। ফিক্স পয়েন্টের কনসেপ্ট হলে ফিক্স পয়েন্ট তোমাকে পরীক্ষায় মানে কোশ্চেনে ফিক্স পয়েন্ট বলে দেয় যে এই পয়েন্টটা
লেন্থ এই পয়েন্ট পর্যন্ত লেন্থ কনস্ট্যান্ট থাকে, এটা বলে দিবে। ঠিক আছে, এগুলো হলো তোমার ফিক্সড পয়েন্ট, অন্য কিছু না। আর যেমন এই এই পয়েন্ট পর্যন্ত কিন্তু আমার এই লেন্থটা এ পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এটা এটা হলো এগুলো ফিক্সড পয়েন্ট, মেইন কথা। তো এখন আমি বলছি কি আমার টোটাল সুতার লেন্থ বের করতে হবে। সুতার লেন্থ বের করার জন্য কি করতে হবে, এর জন্য রেফারেন্স পয়েন্ট দিতে হবে আমার, রেফারেন্স লাইন নিতে হবে, একটা রেফারেন্স লাইন। যেমন এটা কিন্তু হরিজন্টাল লাইন, হরিজন্টাল প্লেন, তাহলে জন্য এটা আমার একটা ভার্টিক্যাল লাইন নিতে হবে। একই রকম এটা একটা এই পাশে কিন্তু ভার্টিক্যাল আছে, তাহলে এটা আমার হরিজন্টাল নিতে হবে। ঠিক আছে, এদিকে হবে। তো সেই ক্ষেত্রে এই যে আমার এই পার্টটা, এই লেনটা বের করতে, সুতরাং টোটাল সুতার লেনটা আমি বের করবো এবার। মানে এই ম্যাথ গুলো করার জন্য মেন কথা হলো যে টোটাল সুতার লেন বের করতে হবে। আগে ম্যাথ ছিল দুইটা সুতা, এই যে এখানে দুটো সুতা ছিল, এই একটা সুতা আর এই একটা সুতা। তো প্রথম সুতার লেন্থ কনস্ট্যান্ট, সেকেন্ড সুতার লেন্থ কনস্ট্যান্ট, এভাবে কাজ করছি আমরা। এখানেও সেম, এখানে আমার সুতা একটা, তা টোটাল সুতার লেন্থ বের করবো আমরা। তাহলে সেক্ষেত্রে আমার এখানে সুতার লেন্থ বলতে এখানে ভার্টিক্যাল একটা লাইন, এখানে হরিজন্টাল একটা সুতা আছে এখানে, সে সেম সুতাটাই আবার ভার্টিক্যাল আছে এখানে। তো আমি সুতার লেন্থ বের করতে কি করতে হবে, দূরত্ব গুলো নিতে হবে। ম্যাথ পর্যন্ত দূরত্ব নিবো, মাস পর্যন্ত। এই যে এই পর্যন্ত দূরত্বটা ধরবো এক্স এ, এটাই সুতা এখান পর্যন্ত, তাই না? না বলতে কিন্তু বললো, এটা কিন্তু সুতার জি লেন্থ জি এই জি পর্যন্ত ভাই, এক্স এ। বুঝতে পারছি। আচ্ছা, এবার এইখান থেকে শুরু করে আবার এই পর্যন্ত মাস পর্যন্ত হলো যে ওয়াই বি, মানে এ বি মাস। তাহলে এটা ওয়াই বি পর্যন্ত লেন্থ। লেন্থটা কোনটা, এই যে এই লেন্থ ওয়াই বি, এটাও সেম ওয়াই বি। এবার এই লেন্থটা কিন্তু ওয়াই বি না, এখানে আরো কিছু একটা চলে আসছে আমার, ধরলাম এটা এল। তাহলে আমার এই পার্টটা কত, ওয়াই বি মাইনাস এল, তাই তো? জি ঠিক আছে, বুঝছো নাকি? হ্যাঁ, তাহলে টোটাল লেন্থ কত হবে, এটা যোগ এটা যোগ সবগুলো যোগ করলাম। তো বলছে যে এলটা আমার লাগতেছে না কোনো কাজে, এটা হলো এটা সুতার নাই, সেখানে আমি এলটাকে ডান পাশে নিয়ে গেলাম কনস্ট্যান্ট হিসাবে। তো কনস্ট্যান্ট মাইনাস কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টই হবে আলটিমেটলি তখন। এই যে ওয়াই বি ওয়াই বি ওয়াই বি, থ্রি ওয়াই বি। ঠিক আছে, এই ভাই, তাহলে কনস্ট্যান্ট পয়েন্টের কাজটা কি করলাম? এই যে সি এর ডি পয়েন্ট যে দেওয়া আছে, ওইটার আসলে কাজটা কি? মানে এটা হলো যে তোমাকে ভাই বলি এখন যে ওটা এই যায় নাই, পার্টটা। হ্যাঁ, মানে আপনি এখন ওইটা বুঝলেন? পয়েন্টে যান না, এর পরে যাবেন। এটা প্রথম পার্টটা। হ্যাঁ, প্রথমবার তুমি বুঝছো। জি ভাই, এইটুকু বুঝছি, এই সমীকরণ পর্যন্ত আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা শেষ। এখান থেকে আমরা এই ক্যালকুলেশন করে বি আর বিবি এগুলো ক্যালকুলেশন করে বিবি বের করতে পারি, বাকিটা তো করতে পারবো। সেকেন্ড পার্টটা হলো যে বলছে কি আমার এই যে বলো দেখি, বলছে দেখো ভেলোসিটি অফ দ্য পোর্শন ডি অফ কেবল, পোর্শন ডি মানে কি, এই কেবল থেকে শুরু করে এই লেন্থটা কনস্ট্যান্ট বলে দিচ্ছে, এটা এই লেন্থটা আমি চেঞ্জ করতে পারবো না, এই লেন্থ কনস্ট্যান্ট। ঠিক আছে, পোর্শন ডি মানে এই যে এখান থেকে শুরু করে এই পার্ট পর্যন্ত এটা কনস্ট্যান্ট আমার। ঠিক আছে, এটা বলি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে ওয়াই বি প্লাস এই যে এই দূরত্বটা ওয়াই ডি ধরবো আমরা এটাকে। তাহলে ওয়াই বি প্লাস ওয়াই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে হলো যে বিবি প্লাস বিডি জিরো, তাহলে ভিবি সমান হলো মাইনাস বিডি। বাকিটা ক্যালকুলেশন করে দিবা আর কি। একই রকম পোর্শন সি মানে কি, এই যে এখান থেকে শুরু করে এই পোর্শনটা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এ প্লাস এই যে এখান থেকে এটা তো আমার এখন এই যে এ লাইন, তাই না? এই লাইনটা কত, এল, মানে আমি ধরলাম এই যে এখান থেকে এ পর্যন্ত হলো যে ওয়াই সি, এটা হলো এল। তাহলে আমার লাগবে এই সুতাটা এই পার্ট। তাহলে কি লিখতে পারি, ওয়াই সি মাইনাস এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে লেখা যায় এক্স এ প্লাস ওয়াই সি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এক্স এ সমান লেখা যায় মাইনাস বি এ লেখা যায় মাইনাস বি সি। ঠিক আছে, বুঝছো নাকি? জি ভাই। ভাই ওকে। এখন হচ্ছে এই যে রেফারেন্স পয়েন্টটা যে ধরলাম, এখান থেকে যে এই যে বি পয়েন্টের মানটা হচ্ছে পুলি পর্যন্ত ধরলাম, আমরা আসলে ব্লকের ওই পর্যন্ত যাইনি। তো এটা আসলে কোথা থেকে কোন পর্যন্ত ডিস্টেন্সটা ধরবো বা ধরলে সহজ হবে, এটার কি কোনো ধরনের তুমি রুল বা ইয়ে আছে? তুমি যে কোনো একটা ধরলে হলো, তুমি ধরো কথা কথা ধরলা যে এই পর্যন্ত ধরলা ওয়াই বি, এই পর্যন্ত ধরলা ওয়াই বি, ধরো সমস্যা নেই ওয়াই বি ধরো একটু। তাহলে তোমার এখানে সুতাটা কিন্তু বেশি, এখানে কিন্তু সুতা ঠিক আছে ওয়াই বি, কিন্তু এখানে সুতা একটু কম না এখানে, তো এখানে এল টু ধরো, ধরো কোনো সমস্যা নেই ও একটু ধরো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আমার প্রথমটা হলো যে এখানে এই যে এটা কিন্তু ওয়াইবি পাচ্ছি সুতা, এটা পাচ্ছি, সরি এটা পাচ্ছি ওয়াইবি, হ্যাঁ। আর এই সুতা কত হবে তাহলে, ওয়াইবি মাইনাস এল, এল টু, ঠিক না? এটা, জি ভাই, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে বাকিটা আর সাথে মিলে যাবে।
এগুলো করা আছে, দেখে নিও আর কি পরে। আচ্ছা, এবার এটা এটা একটু জটিল ম্যাথ, পরীক্ষা আসবে না আসলে, ওটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য দিচ্ছে আর কি, এগুলা এটা জটিল। দেখো এখানে আমার ব্লক গুলা দেখো, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবা যে একটা ব্লকের গায়ে যতগুলো সুতা থাকবে, যেমন ধরো এই ব্লকের গায়ে সুতা আছে কয়টা? দুইটা। একটাই। তার মানে, হ্যাঁ, কি একটা? আচ্ছা, সরি সরি, আমি বলতে ভুল করছি, সমস্যা নেই। বলছি একটা ব্লকের গায়ে সুতা যতবার রাউন্ড করে, ঠিক আছে, এবার কথা ঠিক আছে নাকি? এখানে কবে রাউন্ড করছে তাহলে? দুইবার, তাই তো নাকি, বুঝছো তো? দুইবার রাউন্ড করছে এখানে। তাহলে আমি এই যে এক্স বি যেটা দূরত্বটা, সেটা দুইবার আনতে পারবো, বা দুইবার আনতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা, তাহলে দেখবা ভুল হবে না আর কি। একই রকম এই যে এক্স এ যেটা মানে এ ব্লকের জন্য সুতা কবে রাউন্ড করছে দেখো তো, ব্লকের গায়ে একবার, দুইবার, তিনবার। তার মানে আমার এই যে এক্স এ যেটা নিব, সেটার উপর তিনবার আসতে হবে অবশ্যই, ঠিক আছে। ওকে, এটা হলো আমার মানে, এগুলো তাহলে ভুল হবে না। যে সবখানে খেয়াল করো, দেখেন সবগুলাতে কিন্তু এটা কনসেপ্ট মিলবে দেখো আর কি। যেমন ধরো এখানে আমার এই যে ওয়াই বি একবার, দুইবার, তিনবার, তাই জন্য আমার তিনবার ওয়াই বি আসছে, দেখছো। আবার এখানে এর গায়ে একবার সুতা দাঁড়িয়ে একটা আসছে, এরকম কনসেপ্ট মিলে আর কি। আচ্ছা, এখন এই ম্যাথের জন্য আমরা কি করব? আচ্ছা, দেখো এখানে আমার এটা হলো আমার রেফারেন্স প্লেন, রেফারেন্স, হ্যাঁ। সুতার লেন বের করবো আমরা, আমরা এগুলো পরে পড়তেছি, সুতার লেনটা তোমরা এগুলো পারবা, নিজেরা করতে পারবা, আমি সুতার লেনটা বুঝাইছি তোমাদের, তাহলে বাকিটা নিজেরা করে নিও আর কি। দেখো এইখান থেকে শুরু করে আমি কি করলাম, এই যে এই পার্ট পর্যন্ত ধরলাম এক্স বি, ঠিক আছে। আর এ পর্যন্ত ধরলাম এক্স, আমার তো অবশ্যই ব্লক পর্যন্ত নিবো, মানে মাস পর্যন্ত নিবো, তাহলে আমার মাস পর্যন্ত নিবো এক্স এ নিবো, এই। তো এখন তো আমার সুতার লেন বের করতে হবে না, তাই তো? এখন সুতার লেন বের করতে হলে কি করতে হবে দেখো, আমি কি করলাম, এই যে এইখান থেকে শুরু করে আবার আরেকটা লেন্থ নিলাম, এই যে এই পুলি পর্যন্ত আর কি ধরলাম, এটা লেন্থ দিলাম, ধরো এল ধরলাম, ঠিক আছে, বুঝছো তো নাকি? যা ধরলাম আর কি। এখন আমরা সুতার লেন্থ হিসাব করি। প্রথম হলো এই সুতাটা এখান থেকে গেল এ পর্যন্ত, এটা কত? এক্স বি। তারপরে লাগবে আমার এই যে এই সুতাটা, এটা কত দেখো, খেয়াল করো, এক্স বি মাইনাস এক্স এ যদি করি তাহলে একটু চলে আসে, তাই না? এটা তুমি এখানে এল ধরতে পারো, দরকার নেই এল ধরা, আমি এল ধরে করলে করতে পারো, ইচ্ছা তোমার ইচ্ছা, সমস্যা নেই, না ধরলেও সমস্যা নেই। বিয়োগ করলে দেখো তাহলে আমি সুতা পেয়ে যাচ্ছি। এক্স বি থেকে যদি আমি এক্স এ দূরত্ব হিসাব করি, বাদ দেই, তাহলে আমার এ দূরত্ব চলে আসে, তাহলে এই সুতার লেন্থ পেয়ে যাচ্ছি। প্লাস এক্স বি মাইনাস এক্স এ, ঠিক আছে, প্লাস এবার এই সুতা লাগবে আমার, এটার লেন্থ লাগবে। এটার লেন্থটা কত খেয়াল করো তো, পুরাটা কত? এল, তাই না? এল থেকে যদি আমি এক্স এ বাদ দিই তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি, তাই তো নাকি? বুঝছো তো নাকি, না বুঝো নাই? বুঝছো তো? বুঝছি ভাই। ওকে ওকে, তাহলে আমি এল মাইনাস এক্স এ, আবার সেম এই সুতাটা, এটা তো সেম, এল থেকে যদি এক্স এ বাদ দিই তাহলে এটা পেয়ে যাচ্ছি, একই দূরত্ব, ঠিক আছে। তাহলে আমার কি পাচ্ছি এখানে, টোটাল টু এক্স বি মাইনাস থ্রি এক্স এ ইকুয়াল টু সি, টু বি বি মাইনাস থ্রি বি এ ইকুয়াল টু জিরো, এই, ঠিক আছে, বুঝছো? কারো কোশ্চেন আছে এখানে? এবার যার যত মন চায় যে ভাইয়া এখানে, হ্যাঁ বলো। আগে বলছিলেন যে জয়টা সুতা মানে ততগুলো হবে, যেমন এক্স এ তিনটা হয়েছে, তো সেই অনুযায়ী এক্স বি একটা হওয়ার কথা ছিল। আহা, তোমরা তো আচ্ছা দেখো, বলছি যে আমি বললাম যে যে ব্লক, একটা ব্লকের গায়ে সুতা যতবার রাউন্ড হয়, যেমন এই সুতাটা এই ব্লকে কয়বার রাউন্ড হয়েছে দেখো তো, এই একটা রাউন্ড হয়েছে এই যে এখানটা একবার, দুইবার, মানে এখান থেকে এসে আবার গেছে আর কি, দুইটা সুতা বেরোচ্ছে এখান থেকে ব্লকের গায়ে, তাহলে দুইবার আসবে এক্স বি, এই জন্য এক্স বি দুইবার আসছে এখানে। আবার এই ব্লকের জন্য এখানে সুতাটা কয়বার বেরিয়েছে দেখো তো, একবার, দুইবার, তিনবার, তিনটা, মানে এই সুতাটা তিনবার বেরিয়েছে এখান থেকে, তাহলে এই জন্য তিনবার আসবে,
এবার বুঝছো? জি ভাই বুঝছি। আসলে বুঝছো নাকি? না বুঝো? দেখো ভালো করে, বুঝছো কিনা? না বুঝছি ভাই, বুঝছি ভাইয়া মানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার হলো তোমার নিজেরা করবা, আমি আসলে আমার এগুলো সব ভেঙে করাচ্ছি না, এগুলো নিজেরা পারবা, হ্যাঁ। নিজেরা পরে সলভ দিয়ে এখান থেকে শিখে নিও আর কি, এগুলো আমি এখন জাস্ট তোমার বেসিক কনসেপ্ট ধরাইছি, ঠিক আছে? বাকিটা নিজেরা করে নিও আর কি। এখানে যেমন আমার সি পর্যন্ত নিলে কি হবে, এক্স বি প্লাস হলো তোমার হলো যে এখান থেকে ধরো ওই যে এই পর্যন্ত, আমার সি পর্যন্ত না ফিক্সড পয়েন্ট না, তাহলে আমি এই যেটা নিবো এই পর্যন্ত নিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো আর কি। এই, তাহলে দেখো এক্স বি, আর এখান থেকে ধরো আমি সি পর্যন্ত নিলাম এক্স সি, তাহলে আমার লাগবে কি সুতা লেন্থ কোনটা, কনস্ট্যান্ট কোনটা, এক্স বি প্লাস এই যে এই পার্টটা কনস্ট্যান্ট, এই পার্টটা কত, এক্স বি মাইনাস এক্স সি। ঠিক আছে, বুঝছো তো? একই রকম ডি এর জন্য এটা যোগ এটা, ঠিক আছে, কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে ওয়াই ডি ধরে নিবো। আচ্ছা, ওয়াই করে পরে ক্যালকুলেশন করে দেখবো আর কি, মানে এগুলো করতেছি না আমি, নিজে নিজে করে দিও পরে তোমরা, ওই আছে। ঠিক আছে, এটা বুঝছো তো, এই লাইনটা বুঝছো তো নাকি, কেমন করছি? জি ভাই বুঝছি। বুঝছো? ওকে ওকে, ঠিক আরেকবার আছে। বুঝুন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো বলছি কি যে আমি যদি এই পোর্শনটা, যে এই পোর্শনটা কিন্তু আমার সি পয়েন্টে ফিক্স করেছে তাই না, তাহলে আমি এই দূরত্বটা ধরলাম এক্স সি, তার এই দুটো ধরলাম এক্স বি, তাহলে আমার এক্স পোর্শন, এই পোর্শন পর্যন্ত কিন্তু শুধু লেন্থ কনস্ট্যান্ট বলছি আমি আগে। তো সেই ক্ষেত্রে এ লেন্থ প্লাস এই লেন্থ কনস্ট্যান্ট, তাহলে এই লেন্থটা কত, এক্স বি, আর এই লেন্থটা কত, এক্স বি তে যদি আমি এই পার্টটা বাদ দিই তাহলে তো এইটুকু চলে আসছে। ক্লিয়ার? বুঝছো? না বুঝো নাই? জি আগা। ওকে ঠিক আছে, তো নিজেরা করে নিই বাকিটা, হ্যাঁ আমি সামনে আগাচ্ছি। আচ্ছা, ওকে, এটা লাস্ট ম্যাথ, হ্যাঁ, মানে এক চ্যাপ্টার 11 পর্যন্ত পড়াচ্ছি আজকে, বাকিটা পরে নিচ্ছি ক্লাস ইনশাল্লাহ। দেখো এখানে কিন্তু আহ সুতা দেখো কত, দুইটা সুতা আছে এখানে না, এই যে একটা সুতা এখান থেকে এ পর্যন্ত, আর আরেকটা সুতা হলো যে এখান থেকে এ পর্যন্ত, ঠিক তো নাকি? ওকে, তাহলে আমার খেয়াল করো, এখানে আমি এটা রেফারেন্স ধরলাম, সেই ক্ষেত্রে এইটুকু হলো ওয়াই সি, ঠিক আছে, আবার হলো এইটুকু হলো ওয়াই এ, আর আচ্ছা এটা তো করা আছে পিছনে, আমি না না করি, আমি না গাই, তোমাদের এখান থেকে দেখে দিই, আমার একটু শরীর খারাপ লাগতেছে। দেখো এটা হলো ওয়াই এ, তারপরে তোমার হলো যে এই যে একটু হলো ওয়াই বি, এখানে রেফারেন্স গুলো একটু উনিশ করে, সমস্যা নেই, এটা কোনো বিষয় না, মানে এই রেফারেন্স আর reference একই জিনিস, ওরা হলো কি লেন্থ তুমি ইচ্ছা মতো দেখছো না, যে যে কোনো জায়গায় এল আনলে সমস্যা নেই, তো ওরা এই জিনিস নামা দিচ্ছে আর কি সুবিধার্থে, সমস্যা নেই, তো তুমি এখান থেকে নিলেও সমস্যা নেই, তো ওরা এখান থেকে দেখেছে আর কি যে এটাকে এখানে দেখে, সমস্যা নেই এটা। তাহলে এই যে বি পর্যন্ত হলো যে ওয়াই বি, আর সি পর্যন্ত ওয়াই সি হচ্ছে, তাহলে আমার সুতার দুটো স্ট্রিং আছে এখানে, টোটাল দুইটা সুতা আছে, হ্যাঁ। আবার দেখো এগুলা কিন্তু আবার একটা সাথে কানেক্টেড, হ্যাঁ, এগুলো কিন্তু এর সাথে একটা কানেক্টেড, দেখো এই যে এখানে কিন্তু এই পুলিশের সাথে আবার এই পুলি কানেক্টেড। তো তাহলে কি হচ্ছে দেখো, খেয়াল করো, যদি আমি কথার কথা এই সুতাটাকে একটু নিচে নামাই, তাহলে কিন্তু এই পুলিটাও একটু নিচে নামবে, দেখছো? আলটিমেটলি কিন্তু এই পুল থাকা, এই দুইটা পুলি কিন্তু কানেক্টেড একটা সাথে একটা, বুঝছো তো নাকি? এই সুতা দিয়ে কিন্তু এই সবগুলা পুলি কানেক্টেড বলতে গেলে বোঝা যাচ্ছে, কারণ কি আমি যদি সুইটাকে একটু আপ ডাউন করি তাহলে কিন্তু এইটাও কিন্তু আপ ডাউন করে নিচে নামবে হয়তো, একটু যদি আমি এটা লুজ করি তাহলে এটা নিচে নামবে, নামলে পুরোটাও নিচে নামবে, নিচে নামলে কিন্তু এটাও নিচে নামবে, আলটিমেটলি কিন্তু ওয়ান কাইন্ড অফ সবগুলো একটা কম্বাইন্ড সিস্টেম তৈরি করছে এখানে। ঠিক আছে, এখানে হলো মেইন কথা হলো এটা। তো খেয়াল খেয়াল করো, এখানে আমাকে দুইটা স্ট্রিং বলতে পারি, যে ফার্স্ট স্ট্রিং হলো এটা, স্ট্রিং ওয়ান, ঠিক আছে, এটা কি দেখো, আর সেকেন্ড স্ট্রিং হলো এটা, এই যে এটা। তো আমি খেয়াল করো এখানে ধরো এল ওয়ান ধরছে, ওটা ফার্স্ট স্ট্রিং ধরছে হলো যে এই তোমার এটা ধরছে আর কি। তো এখানে দেখো যে এই যে লেনটা, এই লেনটাকে ওরা ওয়াই ডি ধরছে আর কি, মানে এই পয়েন্টটা ডি ধরে ওরা ওয়াই ডি ধরছে এই লেনটাকে। তাহলে আমার দেখো খেয়াল করো, এই যে এখানে কি লেখা যায়, ওয়াই ডি প্লাস ওয়াই ডি, বুঝছে?
এই যে এটা কিন্তু এখানে এল ধরা যায়, এল ধরলে সমস্যা নেই, না ধরলে সমস্যা নেই, চলে যাবে এল। তো এই জন্য এখানে ওয়াইডি আর ওয়াইডি লেখা যায় দুইটা, ওয়াইডি প্লাস ওয়াইডি, দুইটা ওয়াইডি আসছে। তারপর হলো যে প্লাস, দেখো খেয়াল করো এই যে এই পার্টটা কি, ওয়াইসি প্লাস ওয়াইসি, দুইটা ওয়াইসি আসবে, ঠিক তো নাকি? এই সুতার জন্য কি হচ্ছে, আমি যদি এটা এল ধরি, L1, আর তাহলে কি হচ্ছে দেখো খেয়াল করো, ওয়াইডি প্লাস এল প্লাস ওয়াইডি, মানে এই পার্টটা। তারপর হলো এটা কি, পুরোটা হলো ধরো এখান থেকে এ পর্যন্ত হলো ওয়াইসি হওয়ার কথা, তাহলে হলো প্লাস ওয়াইসি, আবার এই পোর্শনটা কত হবে, ওয়াইসি মাইনাস এল, তার মানে এল এল কাটা যায়, তাহলে কি থাকলো 2YD প্লাস 2YC ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হলো প্রথম সুতা, এই সুতাটা পেলাম। এখন সেকেন্ড সুতার ক্ষেত্রে খেলা খেয়াল করো, স্ট্রিং টু যেটা সুতার জন্য, এটা এই লাইনটা ধরলাম, এ থেকে এ পর্যন্ত ধরলাম ওয়াই এ, হ্যাঁ, ধরছে ওরা। আর হলো যে এ লেনটা লাগবে আমার, এ লেনটা, এই যে এ লেনটা লাগবে আমার। তো খেয়াল করো এই যে এ লেনটা কত, এই যে এখান থেকে ধরছি আমি এটা ওয়াইবি, এ লেনটা সুতাটা, হ্যাঁ, এই সুতাটা ওয়াইবি। তাহলে হলো যে আমার ওয়াই এ প্লাস ওয়াইবি, আবার এখানে এই যে ছোট্ট অংশ আছে না, এটা তো লাগবে আমার। এটা কোথেকে আসে দেখো তো, যে ওয়াই বি যেটা, ওয়াই বি থেকে যদি আমি ওয়াই ডি বিয়োগ করি তাহলে এটা চলে আসতেছে, প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কি থাকলো এখানে, ওয়াই এ প্লাস 2YB মাইনাস ওয়াই ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে আমি কি বলছি, পুরোটা কিন্তু একটা কম্বাইন সিস্টেম তৈরি করছে, যে এখানে একটা পুরো যদি আমি আপ ডাউন করি তাহলে কিন্তু এই সেম, এই পুরোটা কিন্তু আপ ডাউন করতেছে। আবার দেখো খেয়াল করো, আমার এখানে এক্সট্রা করে ওয়াইডি চলে আসতেছে, কিন্তু ওয়াইডির সাথে কিন্তু কোনো মাস নাই, আছে কোনো মাস কিন্তু নাই, তাই না? তাহলে আমি ওয়াইডি বাদ দিতে হবে আমার অবশ্যই, এটা কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না, এটা বাদ দিতে হবে আমার। তো সেই ক্ষেত্রে আমি এই দুটো ইকুয়েশনকে পরে কম্বাইন করবো। আর কি করছি দেখো, এই যে এই ইকুয়েশনটা আছে আছে যা আছে তা, যে দুটো ইকুয়েশন যোগ করছে, যে কি করছে এটা যোগ এই যে 2L2 করছে, তাহলে কি হচ্ছে দেখো, 2YC প্লাস 2YD, আর যোগ করলে 2YA 2YB, এখানে 2YB মাইনাস 2YD, তাহলে 2YD 2YD চলে যায়, ঠিক আছে? তাহলে আমার ওয়াইডি লাগছে, কারণ ওয়াইডির সাথে কোনো মাস নাই। যে পুলিশের সাথে মাস আছে, যে দোতলা মাস আছে, সেগুলাই লাগবে আমার খালি, বা যেখানে কোনো ফিক্সড পয়েন্ট দিয়ে দিবে সেই পয়েন্ট গুলোতে আমার ক্যালকুলেশন করা লাগবে। যেখানে এখানে ওয়াইডিটা কোনো, এখানে কোনো কিছু লাগতেছে না, জাস্ট পুলির লেন্থ, পুলির দূরত্ব এখানে সুতার, সেই জন্য এই জিনিসটা আমরা ইগনোর করে ফেলতে পারি। তো এই জন্য ইগনোর করার জন্যই আমরা দুটো সুতো যোগ করে দিয়েছি, যোগ করে ওয়াইডি বাদ দিছি। আলটিমেটলি তখন আমার সুতার এইটা লেন্থ কনস্ট্যান্ট ধরে কাজ করতে পারি। আচ্ছা ভাই, হ্যাঁ, এখানে ওয়াইডি না ধরে ওয়াইসি দিয়ে তো ওয়াইডি কে রিপ্লেস করা যায়, কারণ ওখানে এল ধরে ওটা কনস্ট্যান্ট দিয়ে বাদ দিয়ে দিলে। এই যে আমি তোমার একটু আগে বললাম না, যে একটা পুলিশের সাথে যত সুতা থাকবে ততবার আনতে হবে, তুমি যদি এখন এটাকে ওয়াইডি নিয়ে আসো তাহলে তো হবে না, তো তো ওয়াইসি তো অনেকবার চলে আসছে। একটা পুলিশের সাথে যতটা সুতা থাকবে ততবার আনতে পারবা, ওয়াইসি দুইটা মানে দুইটা ওয়াইসি আনতে পারবা কিন্তু। তুমি যদি এখন এটাকে যদি ওয়াইসি কনভার্ট করো, এটা ওয়াইসি আরো চলে আসবে অনেকগুলো। ঠিক আছে, আর কারো কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে শেষ করবো। বলো। নাই না? বলছো নাই? আচ্ছা তাহলে একটু থাকুক নাকি, আর লাস্ট ক্লাসে তোমার এই যে এগুলো পড়ানো হবে, চ্যাপ্টার 6 এর এই যে একটা ওয়েডস এর একটা ম্যাথ দেখাবো। ফ্রিকশনের মধ্যে ওয়েডস বলতে এই যে এরকম আর কি, যে তখন সারফেস গুলো এরকম একটু বাঁকা থাকে, তখন একটা ফ্রিকশনের কেমন হয়, ফ্রিকশনের মধ্যে এরকম একটা অ্যাঙ্গেল থাকে, তো ওগুলো একটা ম্যাথ দেখাবো এখান থেকে। ফ্রিকশনে কিছু বাকি নেই আর, একটু শেষ। তবে চ্যাপ্টার 10 এই চ্যাপ্টার 12 এর থেকে যে এখানে 11 কিছু আছে, অ্যাক্সেলারেশন দুটো কম্পোনেন্ট, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, টেনজেনশিয়াল অ্যাক্সেলারেশন, নরমাল অ্যাক্সেলারেশন, এই যে এন এটি, এগুলো দেখাবো নেক্সট ক্লাসে, চ্যাপ্টার 12 13 15 16 আর কি। তো এই আর কি মোটামুটি এগুলা লাস্ট ক্লাসে দেখাবো আর কি। এটা সম্ভবত মাস্টার পড়াবে এটা, হ্যাঁ, এই চ্যাপ্টার এই টপিক গুলা। তো আচ্ছা ভাই, আজকে রোটেশনের কোনো ম্যাথ করাবেন ভাই? রোটেশন কি, রোটেশনের কিছু ম্যাথ আছে না ভাই? কিরকম? এই যে ইনস্টে আইসিআর নাকি বলে ওটা, হ্যাঁ হ্যাঁ ইনস্ট্যান্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো চ্যাপ্টার 15 16-তে, এই যে 15 16 আর কি, স্ট্যাটিক্স এর ওই যে বিয়া জনস্টনের চ্যাপ্টার 15 16 থেকে ওগুলা, ওগুলো দেখাবো, অবশ্যই অবশ্যই পড়াবো। ঠিক আছে, তো এ পর্যন্ত আর কি, আজকে একটু থাকো তাহলে।